করতে হয় কিসের উপরে? দ্বীনের উপর যেন কি থাকতে পারে, ইস্তেকামত থাকতে পারে। সেজন্য নামাজ পড়লে দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল, এটা দোয়া আর কি। এই দোয়া কে করছে? আপনি করছেন, আমি করছি। কোন হিন্দু ভাই পূজা মণ্ডপে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছে? বলতেছে না। কোন বৌদ্ধ ভাই ত্রিপলক পড়া অবস্থায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছে? বলতেছে না। কিন্তু বলছে কারা? যারা নামাজ এসেছে। বলছে কারা? যারা কালিমাকে বিশ্বাস করেছে। বলছে কারা? যারা আল্লাহু আকবার বলছে। বলছে কারা? যারা নামাজের শুরুতে আল্লাহর প্রশংসায় ব্যস্ত হয়ে গেছে, তারা আবার নামাজ দাঁড়িয়ে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমাকে সিরাতে মুস্তাকিম, যে রাস্তা জান্নাতের দিকে চলে গেছে, যে রাস্তা সঠিক, সহজ, সরল পথ, সেই পথের সঠিক সন্ধান আমাকে দান করো। ইহদিনা, আমাকে হেদায়েত নসিব করো, আমাকে পরিচালিত করো, আমাকে ইস্তেকামত রাখো। তা আল্লাহরে আপনি জিজ্ঞেস করবেন, মালিক আমি তো নামাজে আসছি, তার মানে হেদায়েত পাইছি। আমি আজান শুনে মসজিদে আসছি, তার মানে হেদায়েত পাইছি। রমজানের চাঁদ উঠেছে, আমি রোজা রেখেছি, তার মানে আমি হেদায়েত পেয়েছি। আল কোরআন দেখে চুমু দিয়েছি, তার মানে আমি হেদায়েত পেয়েছি। আমি আল্লাহর জিকির করছি, রাসূলের দরুদ পড়ছি, তার মানে আমি হেদায়েত পেয়েছি। তো এই দোয়া তো আমার দরকার নাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তার দরকার, যে হেদায়েত পায় নাই। কিন্তু আল্লাহ বলছেন না, হিন্দু বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না, বৌদ্ধ বলবে না, সাকমা বলবে না। বলবে কে? যে নামাজ পড়ে। বলবে কে? যে রোজা রাখে। বলবে কে? যে তারাবি পড়ে। বলবে কে? যে তাহাজ্জুদ পড়ে। কেন? আল্লাহ বলে হেদায়েত পাওয়া এক জিনিস, মরণ পর্যন্ত হেদায়েতের উপর থাকা আরেকটা জিনিস। সেজন্য আপনাকে আমাকে সূরা ফাতিহার মাধ্যমে দোয়া করতে হয়, মালিক আমাকে সিরাতে মুস্তাকিম যেটা আছে, জান্নাতের পথ যেটা আছে, সেটাতে পরিচালিত করিও। কিয়ামত পর্যন্ত আমি এবং আমার বংশকে তোমার দ্বীনের উপর ইস্তেকামত রাখিও। এই দোয়া আমাদেরকে করতে হয়। সেজন্য যে ঈমান আনে তার ভয় বেশি, যে ঈমান আনে না তার কোনো ভয়, তার জন্য শরীয়ত নাই, তার জন্য কোনো ল নাই, তার জন্য কোনো আইন নাই, তার জন্য কোনো কানুন নাই। কানুন কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ মুসলমানের জন্যই নামাজ, মুসলমানের জন্যই রোজা, মুসলমানের জন্যই মসজিদ। যে মানে তার জন্য নিয়ম, যে মানে না তার জন্য কোনো নিয়ম নাই। মুমিন মানে কি? মুসলিম মানে কি? যিনি সিলিন্ডার করে। যেমন আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। নামাজের প্রথম কাজ কি? রুকু দেওয়া না, সিজদা দেওয়া না, তাশাহুদ পড়া না। সর্বপ্রথম কাজ কি? আল্লাহু আকবার বলে কি করা? নিয়ত বাঁধা। এটা প্রথম কাজ। প্রথম হচ্ছে তাকবীর দিয়ে নিয়ত বাঁধতে হয়। নিয়ত বাঁধা ছাড়া কোনো নামাজ আছে নাই। আপনি যদি আল্লাহু আকবার না বলে ডাইরেক্ট দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া শুরু করি, নামাজ হবে? হবে না। কাত বলে নামাজ হবে? হবে না। তাহলে আগে আপনাকে নামাজে দাঁড়িয়ে দুই হাত তুলে নিয়ত, সেটা মনে মনেও করা যায়, আবার সেটা মুখেও বলা যায়। নিয়তের স্থান হচ্ছে কলব, কলব থেকে নিয়ত বের হয়। মুখে বলা মুস্তাহাব, কিন্তু নিয়ত করতেই হবে। নিয়ত করা ছাড়া কোনো উপায় নাই। রোজার নিয়ত করতে হবে, উমরার নিয়ত করতে হবে, নামাজের নিয়ত করতে হবে। নিয়ত মানে কি? কলবের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়েছেন, এটার নাম নিয়ত। নিয়তের স্থান কলবে, কলবে নিয়ত করা তা আপনার আমার দায়িত্ব। মুখে নিয়ত বলা এটা মুস্তাহাব। কেন? কারণ মুখে বললে আপনার কাজটা মনোযোগটা বেশি হবে। সে কারণে উলামায়ে কেরাম বলছেন নিয়তের স্থান কলবে, কিন্তু মুখেও বলিও। কেন? সে মনোযোগ যেন নামাজের বাহিরে না যায়। তুমি যখন কাবার দিকে দাঁড়িয়েছো, তোমার মন যেন কাবার মালিকের দিকে চলে যায়। সেজন্য উলামায়ে কেরাম বলছেন নিয়তটাও মুখে মুখে বলা কি মুস্তাহাব। আপনি মন মনে নিয়ত করছেন আমি জোহরের নামাজ পড়বো, আল্লাহু আকবার, হয়ে গেছে। আমরা যে বলছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এগুলো না বললেও নামাজ হবে। জাস্ট মন মনে নিয়ত করছেন আমি
জোহরের 4 রাকাত নামাজ এই ইমামের পিছনে পড়বো, মনে মনে বলছেন আল্লাহু আকবার, নামাজ হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। কিন্তু মুখে বলা কি মুস্তাহাব। কেন? মন আর মুখে দুইটা যখন একরকম হয় তখন মনোযোগটা নামাজের মধ্যে কমে না, তার দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য ওলামায়ে কেরাম বলছে মনেও মনেও বলবা, মুখে মুখেও বলবা, যাতে করে তোমার কাজের স্থিরতাটা কি হয়, বেড়ে যায়। সেজন্য আমাদেরকে নিয়ত করতে হয়। তো নিয়তের পর কি করতে হয়? আল্লাহু আকবার। হাত কি নিচে থাকে না উপরে তুলেন? উপরে তুলেন। উপরে তুলছেন কেন? আপনি হাত ডাইরেক্ট বেঁধে ফেলতেন, আপনি রুকুতে চলে যাইতেন, সিজদায় চলে যেতেন, তাশাহুদে বসে যাইতেন, কিন্তু আপনি হাত উপরে তুলছেন কেন? আপনি হাত উপরে তুলে আল্লাহরে জানান দিচ্ছেন, মালিক দুনিয়ার আসামি যখন পুলিশ র্যাব আর্মির সামনে দাঁড়ায়, তাকেও হাত কি করতে হয়? তুলে জানিয়ে দিতে হয় আমি কোন প্রকার সন্ত্রাসী করবো না, আমি জঙ্গিবাদী করবো না, আমি হানাহানি মারামারি করবো না, আমি আইন লঙ্ঘন করবো না। দেখো আমি 2 হাত তুলে বাংলাদেশের আইনের প্রতি কি করলাম? শ্রদ্ধা জানিয়ে তোমার সামনে সারেন্ডার করলাম। তা আপনি র্যাব পুলিশ আর্মির সামনে হাত যখন তুলেছেন, আপনাকে আর ফায়ার করবে না, আপনাকে মারবে না, আপনাকে ফায়ার করবে না, আপনাকে গুলি মারবে না। কেন? হাত তোলা মানে আপনি কি হয়ে গেছেন? সারেন্ডার হয়ে গেছেন। ঠিক আপনি নামাজে এসে 2 হাত তুলছেন মানে আপনি আল্লাহরে জানাচ্ছেন, মালিক আমার নাম যেমন মুসলিম, আমি হাত 2টা তুলে বিশ্ববাসীকে জানিয়ে দিলাম, জনগণের কাছে নয়, তুমি মালিকের কাছে সারেন্ডার করে ফেলেছ। এই হাত যখন তুলে আল্লাহর দরবারে সারেন্ডার করছেন, আল্লাহ বলতেছেন তোমার জন্য শরীয়ত আছে, তোমার জন্য নামাজ আছে, তোমার জন্য হালাল আছে, তোমার জন্য হারাম আছে, তোমার জন্য আদেশ আছে, তোমার জন্য নিষেধ আছে, তোমার জন্য গাইডলাইন আছে। তুমি এই পথে হাঁটতে পারবা, তুমি এই পথে হাঁটতে পারবা না। এটা কার জন্য? যে 2 হাত তুলে তার দরবারে সারেন্ডার করছে, আল্লাহর দরবার। যে মেনে নিয়েছে, যে মানে নাই, আল্লাহ বলতেছেন তাকে কোন নিয়ম কানুন দেওয়ার দরকার নেই। আমরা যারা মসজিদে আসলাম তারা কারা? তাদের নাম মুসলিম। মুসলিম কারা? ইসলাম মানে। ইসলাম কারা মানে? যারা মালিকের দরবারে মাথা নত করে দিয়ে ডানে বামে সামনে পিছনে না তাকায়া আল্লাহরে বলতেছেন, মালিক কপাল যখন মাটির সাথে লাগিয়ে দিয়েছি, আমি আপনার দরবারে আমার সমস্ত কিছু সুপর্দ করে দিয়েছি। আল্লাহ বলে যে আমাকে তার মাথা সহ পুরো বডি সুপর্দ করে দিয়েছে, আমি মালিক তাকে দুনিয়াতে কিছু দায়িত্ব দিব। কেন? যে এই দায়িত্বের বিনিময়ে আমি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিতে পারি। সেজন্য দুনিয়াতে কিছু নিয়ম কানুন আছে না? নেই? আছে। এটাকে আপনি অন্য ধর্মের মানুষের উপর প্রয়োগ করতে পারবেন না। কেন? কারণ তার জন্য কোনো নিয়ম নাই। কোন নাস্তিক রে আপনি কি হালাল হারাম শিখাইতে পারবেন? পারবেন না। কেন? তার জন্য কোনো নিয়ম নাই। নিয়ম কার জন্য? যে মানে তার জন্য। যে মানে না, আল্লাহ বলে তার জন্য কোনো নিয়মও নেই, কানুনও নাই, শরীয়তও নাই, ইসলামও নাই। তাহলে আমরা কি না মেনে এখানে আসছি, না মেনে আসছি? মেনে আসছি। যে মানে তার জন্য কোরআন সংবিধান, যে মানে না তার জন্য কোরআন কখনো সংবিধান হইতে পারে না। সেই কোরআনে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কোরআন কিভাবে মানতে হবে। তো কোরআন আমাকে শিখাচ্ছে যে রসুলটা তোমার কাছে এসেছে, ওই রসুল যা তোমাকে শিখিয়েছে, ওই রসুল যেভাবে চলেছে, যেই রসুল যেভাবে আদেশ করেছে, ওই রসুল যেভাবে নিষেধ করেছে, এক কথা শুরু থেকে নখ পর্যন্ত আমার নবীর আদেশ মানতে পারা মানে তুমি 30 পারা কোরআনকে মানতে পেরেছো। এটা আমরা সূরা ফুরকানের 27 থেকে 30 নম্বর আয়াত এখান থেকে শিখেছি। রসুল মানা মানে কোরআন মানা। রসুল মানলে কি মানা হয়? কোরআন মানা হয়। কেন? এটা হচ্ছে লিখিত জিনিস। কোরআন শরীফ এটা লিখিত না, অলিখিত না। আমাদের এখানে সেলফের মধ্যে কোরআন শরীফ আছে না? আছে। তো লিখিত কোরআন শরীফ এটা সবাই বুঝে না বলেই মুফাসসির আসতে হয়, আলেম আসতে হয়, বক্তা আসতে হয়। কেন? লিখিত কোরআনটা যেন দয়াল নবী, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তাবিঈন, তবে তাবিঈন ওনারা যেভাবে তাফসীর করেছে আমরা যেন আপনাদেরকে সেইভাবে তাফসীরটা শোনাইতে পারি। কথা ঠিক না? এখানে যদি আমি কিচ্ছা বলা শুরু করি, আমার বাবা কি করেছে, আমার নানার কাহিনী বলা শুরু করি, আপনারা কি মাহফিলে বসবেন?
কেন? এখানে তো আমার কিচ্ছা শুনতে আসেন নাই, এখানে আসছেন কোরআন শরীফ থেকে কিছু আয়াত যদি বুঝতে পারি এই কোরআন কাল হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। কথা ঠিক না? এটার জন্য আসছে। আমার কি কোনো পাওয়ার আছে? না, পাওয়ার আছে কার? কোরআনের। কোরআনের পাওয়ারের কারণে আপনি আমাকে এখানে বসাইছেন, আমাকে অন্য কোনো কারণে এখানে বসান নাই। তাহলে কোরআন আমাকে সুপারিশ করবে বিশ্বাস করছি বলে যখন পুরা এলাকার মানুষ, বর্তমান তো শেষ সময়, আগামীকাল চাঁদ উঠে গেলে আর সময় আছে নাই, সে কারণে মানুষ তাড়াহুড়া করছে, শপিং মহলে ঢোকার মতো কি নেই, জায়গা নাই, মানুষ লাইন ধরে মার্কেটিং করছে। এই ব্যস্ততম সময়ে আপনারা মসজিদে বসে আছেন, শপিং মহলে যান নাই, মার্কেটে যান নাই, ব্যস্ততম এই চট্টগ্রামের কোথাও না ঘুরে মসজিদে বসে আছেন, কেন বিশ্বাস করছেন এটা আজকের এই মাহফিলে বসলে আল কোরআনের যে আয়াতগুলোর কথা হবে, এই আয়াত কাল হাসরে আমার বিপদের বন্ধু হয়ে যাবে। এই বিশ্বাস আমাদের আছে না নেই? সে কারণে তো আসছি, নাহলে আমার এখানে আসার দরকার কি? আমার আসার পিছনের কারণ হচ্ছে কোরআন আমার উপকারে আসবে। আমি যখন বিপদে পড়বো কোরআন আমার কি হবে? সঙ্গী হবে। এর চেয়ে বড় সঙ্গী এই জমিনে আর হইতে পারে না। এই বিশ্বাস আছে বলে রাত 11:30 পার হওয়ার পরেও আপনি বিছানায় শোন নাই, আমি ঘুমাইতে যাই নাই, আমরা সবাই কোথায় চলে আসছি? মসজিদে চলে আসছি। যে কোরআন এটা লিখিত, এটা বোঝার জন্য আল্লাহ পাঠাইছেন রহমতুল লিল। সেজন্য আল্লাহ কোরআনে বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে নূর, শুরু হয় জানুয়ারি থেকে, আর ইংলিশ মিডিয়াম একটা হচ্ছে জুন টু জুন, আর একটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে আমরা যারা বাংলা মিডিয়ামে আছি তাদের হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বরে শেষ, আর যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা জুন টু জুন। এখন বলেন স্কুল যখন শুরু হয় আগে কাকে আসতে হয়? শিক্ষক নিয়োগ দিতে হয়। আগে কি বই আসে না শিক্ষক আসে? শিক্ষক আসে। শিক্ষক যখন আসে তারপর কিছু ছাত্র ভর্তি হইতে হয়। ছাত্র ভর্তি হইলে এরপর যেদিন থেকে ক্লাস শুরু হয় তার 2-3 দিন আগে কি চলে আসে? বই চলে আসে। আগে শিক্ষক লাগে, এরপর কি লাগে? ছাত্র লাগে। শিক্ষক আর ছাত্র যখন হয় তখন সিলেবাস লাগে। শিক্ষক নাই, ছাত্র নাই, তখন কি কোনো সিলেবাস আসবে? আসবে না। তো কামলিওয়ালা নবী আসলেন কোথায়? দুনিয়ার জমিনে। ডাক দিয়ে বলেন বুইস্তু মুআল্লিমান, আমি ছাত্র হয়ে জন্ম নেই নয়, আমি পৃথিবীর বুকে বিশ্ববাসীর শিক্ষক হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছি। মানে শিক্ষক চলে আসছে। এখন আমরা শিক্ষক পাইছি কি পাই না? পাইছি। এই শিক্ষকের জন্য ছাত্র লাগবে কি লাগবে না? লাগবে। ছাত্র না হইলে পুস্তক কেমনে আসবে? তামান নবীর গড়ে আসলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন ছাত্র। আমার নবীর গড়ে লালন পালন হচ্ছেন সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, উনি একজন ছাত্র। আমার নবীর সাথে সঙ্গী হিসেবে যিনি আছেন ওনার নাম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীর ছাত্র। এরকম যখন অসংখ্য ছাত্র জুটে গেছে 40 বছর পরে আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব শিক্ষকও আছে, ছাত্রও আছে। এখন আর সিলেবাস থাকবে না, এটা হতে পারে না। ইকরা পড়া শুরু হয়ে যাক, কারণ শিক্ষক আর ছাত্র যখন মিলে গেছে শিক্ষকও সেরা, ছাত্র সেরা। যে সিলেবাস দিব আল্লাহ বলে আল কোরআন, এটা সবার সেরা করে পাঠিয়ে দিয়েছে। মানে শিক্ষকও আসলেন, ছাত্র আসলেন। নবী ছাত্রের চেয়ে দামি কোন ছাত্র আছে? নাই। আমরা যেমন পড়ালেখা করছি, আমাদের বিভিন্ন বিষয়ের রেজাল্ট ভালো, বিভিন্ন বিষয়ের রেজাল্ট ভালো নয়। কারণ স্বাভাবিক বিষয়, একটা ছাত্র কি সব বিষয় ভালো হবে? কখনো না। আমরা হয়তো আমাকে আরবিতে ভালো দিলে দেখবেন গণিতে গিয়ে আমাকে হয়তো কোনো মতে 5 মার্ক দিয়ে বলছেন যে না ওর গণিতে কি আছে, দুর্বল আছে, তেমন একটা বোঝে না। আর সমাজ বিজ্ঞানে ভালো হলে অর্থনীতিতে ভালো নয়, বলছে এটা অর্থনীতি কিছুই বুঝে না। তো এরকম রেজাল্ট আসে কি আসে না? আসে। সেজন্য সব মিলিয়ে কেউ A+ পায়, কেউ A গ্রেড পায়, কেউ A- পায়, আবার কেউ এই বছর খারাপ করলে আগামী বছর ভালো করে। এরকম আমাদের প্রত্যেক বিষয়ে সমান জ্ঞান নলেজ
থাকে না, এটা স্বাভাবিক বিষয়। সেজন্য আপনাদের সার্টিফিকেট যখন আপনি করবেন দেখবেন কোনো বিষয়ে 99, কোনো বিষয়ে 90, কোনো বিষয়ে 80, কিন্তু আবার কোনো বিষয়ে 40, 50 এরকমও হতে পারে কি পারে না? পারে। কিন্তু আমার নবীর সাহাবীগুলোর সার্টিফিকেট দুনিয়ার কোন শিক্ষা বোর্ডে দেয় নাই। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। উনি কে? উনি সাধারণ কোন তোমার মতো টিচার না, উনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আল্লাহ প্রদত্ত শিক্ষা নিয়ে বিশ্ববাসীর শিক্ষক হয়ে জমিনের মধ্যে চলে এসেছেন। এটা তারিফ করছে কার? রাসূলের। কে করছে? আল্লাহ করছে। যেমন আমি যদি বলি আমার বাবার তারিফ, তাহলে তারিফটা চলতে থাকবে, কথা ঠিক না? আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝলাম আল্লাহ ওনার বেস্ট ছাত্র যিনি, ওনার হাবিব যিনি, ওনার বন্ধু যিনি, ওনার কি করতে চাচ্ছে? তারিফ করতে চাচ্ছে। সে নাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। উনি কার রাসূল? আমার রাসূল। এতটুকু বলে আয়াত শেষ হয় নাই। এরপরে কি আমার নবীর কোনো কথা নাই? আল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, ওই নবীর দরসের মধ্যে, পাটের মধ্যে যারা বসে আছে, ওয়াল্লাযীনা মানে যারা, মাআহু নবীর সাথে আছে। আমার নবীর সাথে যারা আছে তার মানে সাহাবায়ে কেরাম, তাদের আলোচনা পৃথিবীর কোন বান্দা করা শুরু করে নাই। যদি প্রথমে আমার পরিচয় দিতে চাই কেউ, তাহলে আগে কার পরিচয় দিবে? আমার বাবার পরিচয় দিবে, উনি অমুকের সন্তান। এরপর বলবে যে উনি হাসান সাহেব জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে পড়ালেখা করছে, এরপর আল আজহারে গেছে, এরপর মালয়েশিয়া। আমার মা, সেটার কথা থাকবে। সেজন্য কেউ যখন কারোর জীবনী লিখে সর্বপ্রথম ওনার মায়ের নাম, বাবার নাম, গ্রামের নাম, এলাকার নাম, মাক্তাব, প্রাইমারি লেভেল, এরপরে গিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এরপর কর্মক্ষেত্রে উনি জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য কি সেবা দিয়েছে সেটাই লিখতে হয়, কথা ঠিক না? এটাই এভাবে করে লিখতে হয়। আগে শিক্ষা জীবন নয়, আগে ছাত্র জীবন, এরপর আসে কর্মজীবন। ছাত্র জীবন ছাড়া কারো কি কর্মজীবন আছে? নাই। কিন্তু একজন আছে যিনার কোনো ছাত্র জীবন নাই, শুধু কর্মজীবন, ওনার নাম রাহমাতুল্লিল আলামিন। আমার নবীর মাক্তাব কোথায়? লেখা নাই। স্কুল কোথায়? লেখা নাই। কলেজ কোথায়? লেখা নাই। ইউনিভার্সিটি কোথায়? লেখা নাই। কামাল মালিক এখানে প্রত্যেকের জীবনী লিখলে প্রথমে স্টুডেন্ট লাইফ লিখতে হয়, প্রথমে ছাত্র জীবন লিখতে হয়, এরপর কর্মজীবন, এরপর কি বলছে সেটা। আল্লাহ বলে সবার লিখতে হয়, হাবিবের লিখতে হয় না। কেন? দুনিয়ায় হাবিবের কোন ছাত্র জীবন নাই। আর রহমান আল্লামাল কোরআন দুনিয়ায় আসার আগে কামলিওয়ালা ছাত্র জীবন শেষ হয়ে গেছে। আমি আল্লাহ নিজে হাবিবকে কোরআন শিখিয়ে দিয়ে দিয়েছে। সেজন্য আমার নবীর কোনো কি নেই ছাত্র জীবন নাই, শুধু কর্মজীবন। যা দেখবেন শুধু আমার নবী এটা করছে। আমার নবীর পৃথিবীতে আসার পর থেকে কর্মজীবন শুরু হয়েছে। মানুষ পৃথিবীতে আসার আগে, আসার পর পর কি কর্মজীবন শুরু হয়? না, কর্মজীবন শুরু হয় না। কিন্তু আমার নবী পৃথিবীতে আসছে কর্মজীবন শুরু। যেমন আম্মা জান মা আমেনা উনি ইরশাদ করছেন যে আমার ঘরে আসছে একটা নূর। আমার রাসূল রাআত উম্মি নূরা, আমার মা একটা নূরের খণ্ড দেখছে। কিসের খণ্ড? নূরের খণ্ড। আমিও আসছি, আমার মা দেখছে একটা ছেলে। আমার বোন আসছে, আমার মা দেখছে একটা মেয়ে। তা আমরা দুনিয়াতে আসি, কর্ম শুরু করতে পারছি না? না, আমরা কর্ম করতে পারি নাই। আপনিও কর্ম করতে পারছেন? পারেন নাই। কিন্তু মা মেনা বলছেন নজরতু ইলাইহি, আমি ওনার দিকে তাকাইলাম। এই যে লাইট জ্বলছে, লাইট অন্ধকার মসজিদকে কি করে ফেলেছে? আলোকিত করে দিয়েছে। কিন্তু এই লাইটের আলো জানালার বাইরে গেছে? যাই নাই। এদিকে অন্ধকার হয়ে আছে। কেন অন্ধকার হয়ে আছে? লাইট বলছে আমার পাওয়ার 5 হাত 10 হাত পর্যন্ত, এরপরে আলো দেওয়ার আমার ক্যাপাসিটি নাই। আর মা না বলছে আমার বড় একটা লাইট আসছে, আলো আসছে, নূর আসছে, আমি ওনার দিকে তাকাইছি। উনিও মক্কায়, আমিও মক্কায়, কিন্তু ওনার নূরের আলোতে আমি আমেনা মক্কায় বসে রূপ পাশের মসনদ পর্যন্ত দেখতে শুরু করে দিয়েছে। এটা কর্ম না? কর্ম। যিনি পৃথিবীতে আসা মাত্র কি শুরু হয়ে গেছে? কর্ম শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, ওনার প্র্যাকটিক্যাল জীবন যদি দেখেন, মা আমেনার গড়ে 13 দিন। কয়দিন? 13 দিন। ডানে স্তন পান করেছে, বামে স্তন
পান করেছে। 13 দিন বয়সে মা হালিমা আসলেন, নিলেন রসুলের পাককে, ডানে স্তন দিলেন, পান করলেন, বামে স্তন পান করেন নাই। মা হালিমা বলছে মক্কায় হয়তো বা একটু বেশ কম হচ্ছে, তাইফে নিয়ে গেলে সব কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মা হালিমা বলছে 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করিয়েছি। কয় বছর? 1 বছর 11 মাস কয় দিন? 17 দিন দুধ পান করাইছি। ডানে স্তন দিলে পান করছে, বামে স্তন কখনো ঠোঁট পর্যন্ত লাগিয়ে দেখে নাই। তাহলে এদিকে 1 বছর 11 মাস 17 দিন, এদিকে মা মেনার ঘরে কয় দিন? 13 দিন। কত হইল? বরাবর 2 বছর। একদিন বেশিও না, একদিন কমও না। তখন কি সায়েন্স ছিল? হসপিটাল ছিল? মেডিকেল ছিল? বিজ্ঞানের এত কোনো উন্নত যাত্রা ছিল? ছিল না। কিন্তু আমার রসুল দুধ পান করছে কত? 2 বছর বরাবর। একদিন কমও করে নাই, একদিন বেশিও করে নাই। ইয়া রাসূলুল্লাহ, বরাবর 2 কেন? আমার রসুল বলছে ছেলে হোক মেয়ে হোক, ওদের স্বাস্থ্যকর খাদ্য হচ্ছে মায়ের দুধ। মায়ের দায়িত্ব সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করাইতে হবে। কর্ম কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আবার মা হালিমার ডানে স্তন পান করছে, কিন্তু বামে স্তন পান করে। তো মা হালিমা জিজ্ঞেস করছে বামে স্তনে দুধ পান করা হারাম? আমার রসুল হারাম না। তাহলে আমার বামে স্তনে দুধ পান করেন নাই কেন? আপনার কোলে একটা শিশু ছিল, আমি বুঝে গেছি এটা আপনার আওলাদ। আমার ভাই ডানে স্তন দিলেন, পান করলাম, তা আমার অধিকার। বামে স্তনে ঠোঁট দেই নাই, তা আমার ভাইয়ের অধিকার। আমি অধিকার নষ্ট করতে আসি নাই, আমি অধিকার বাস্তবায়ন করতে আসছি। রসুলের কর্ম কি হয়ে গেছে? কুল থেকে শুরু হয়ে গেছে, কুল থেকে। আমাদের কর্ম কুল থেকে না। আমরা 30 বছর পরে কর্ম শুরু করতে পারি না। সেজন্য আমাদের বাংলাদেশের চট্টগ্রামের তরুণ প্রজন্ম বয়স চলে যায়, বিয়ে করতে পারে না। কেন? চাকরি হয় না, টাকা ইনকাম করার কোনো কি হয় না, রাস্তা থাকে না। তো বিয়ে করবে কেমনে? বিয়ে করতে গেলে তো কিছু খরচ আছে, বউ চালাইতে হবে, তার খরচ দিতে হবে, ঈদের শপিং করাতে হবে, কোরবানি আসলে কোরবানির ইন্তজাম করতে হবে, অসংখ্য দায়িত্ব আছে না? নাই আছে। তো এই আমরা কর্ম শুরু করতে করতে 30 কি হয়ে যায়, পার হয়ে যায়। যখন বাচ্চা বড় হয় তখন আমাদের দাড়ি কি হয়ে যায়, সাদা হয়ে যায়। সন্তান মানুষ করানোর মতো কোনো স্থান থাকে না, তখন সন্তানগুলো ছিন্ন ছড়া হয়ে যায়। সেই জন্য আজকে এই যে আমাদের চোখের সামনে এই দুর্ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। কেন? সন্তান মানুষ করার যে বয়স, সেই বয়সে আমরা বিয়েই করতে পারি না, তো সন্তান মানুষ হবে কেমনে? কথা ঠিক না? বয়স চলে যাচ্ছে। কেন? আপনি প্রতিষ্ঠিত হতে সময় লাগছে। আমাদের কর্ম শুরু করতে করতে 30, 32, 35 চলে যায়। সেজন্য আমরা এখন আন্দোলন করতেছি সরকারি চাকরির মেয়াদ আর কি করা হোক, বাড়ানো হোক। যে আগে 30টা হবে না, 35 দেন, যাতে করে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি আমরা বুঝাইতে চাচ্ছি 35 বছরেও আমরা কোন হসপিটালে, কোন শিক্ষা বিদ্যালয়ে চাকরি করার মতো উপযুক্ত হইতে পারি নাই। তা শিক্ষা সিস্টেম যেটা আমাদেরকে যে সিস্টেমে পড়ানো হচ্ছে, এই সিস্টেমে উপযুক্ত হওয়া কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। সে কারণে আমার রসুলের কর্মক্ষেত্র আর আমাদের কর্মক্ষেত্র যদি হিসাব করেন, আমার নবীর কর্ম মায়ের কুল থেকে শুরু হয়ে গেছে। রসুলের কর্ম মায়ের কুল থেকে শুরু। মা হালিমা ছিলেন গরিব, রসুল গেছে তায়েফে। মা হালিমা বলছে আমার হাড্ডি যুক্ত প্রাণী স্বাস্থ্যবান হয়ে গেছে, যেটা দুধ দিবে না বলে বিশ্বাস করেছি, রসুল গড়ে ঢুকতে দেরি এই প্রাণীর দুধ দেওয়া শুরু হয়ে গেছে। রসুল যেখানে গেছে সেখানে বরকত বাড়ছে। বরকত কখনো কি হয় নাই, কমে নাই। আমার নবীকে মেনে কোরআন বুঝতে হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন খুলুকুহুল কোরআন। যেমন লাইট বানানোর একটা কি আছে, সূত্র আছে নাই? আছে, এটার মধ্যে সূত্র। আর যারা লাইট বানায় ওরা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে। সূত্র হচ্ছে প্র্যাকটিক্যালটা কি হয়, বেশি গ্রহণযোগ্য হয়, দলিল হয়। সেজন্য আমার রসুল হচ্ছে খুলুকুহুল কোরআন, লিখিত কোরআনের বাস্তব কোরআন, মডেল কোরআন, আদর্শ কোরআন। আপনি যদি প্র্যাকটিক্যাল হিসেবে দেখতে চান, এটার নাম রহমতুল্লিল। সূরা ফুরকান আমাকে বলতেছে তুমি নবীর কাছে যাও, নবীকে মানো, নবী যা বলে তাতে হ্যাঁ বলো, নবী না বললে সেটা থেকে কি হয়ে যাও, দূরে সরে যাও। তখন তোমার কোরআন বোঝাটা কি হবে, সহজ হবে।
আর নবী বাদ দিয়ে যদি কোরআন বুঝতে চাও, কাল হাসরের ময়দানে তুমি আফসোস করে বলবা, তারা যদি বন্ধু না বানাইতাম। কেন? তারা বন্ধু বানানোর কারণে নবী আসার পরেও আমি কোরআন থেকে দূরে সরে গেছি। কার কারণে? ওর কারণে। ও আমার নবী চিনাই নাই, তো যে নবী চিনাই না সে কখনো কোরআন বুঝাইতে পারে না। আমরা গত আলোচনা থেকে কমপ্লিট করেছিলাম। আজকে আলোচনা বলছিলাম সূরা ফুসসিলাতের 30 থেকে 34 নম্বর আয়াত। এটা বলছেন কেন? গতকালকে ছিল গাইডলাইন, সিলেবাস। সিলেবাস এটার উপর আমল করা লাগবে কি লাগবে না? লাগবে। এটা বাস্তবায়ন। আকিমুস সালাহ, এটা আদেশ, মানে নামাজ কায়েম করো, এটা আদেশ কার? আল্লাহ। নামাজ কারে কর? নামাজ কয় ওয়াক্ত? নামাজের সিস্টেম কি? এটা কোরআনে আছে নাই? কোরআনে শুধু আমাকে আদেশ দিচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়লে কি হয়? বেহায়াপনা থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। নামাজ জান্নাতের চাবি, নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এতটুকু কথা কোথায় আছে? কোরআনে আছে। কিন্তু কোরআনে এই কথাটা নাই নামাজ কয় ওয়াক্ত, নামাজ কয় রাকাত, নামাজে দাঁড়াইতে হয় কখন, রুকু দিতে হয় কখন, সিজদায় গিয়ে কি পড়বো, এটা আছে নাই? আদেশ, সিলেবাস আছে কোথায়? কোরআনে। আমার রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর বাস্তবায়ন আছে আমি নবীর কাছে। সিলেবাস দিছে আল্লাহ, বাস্তবায়ন করছে কে? রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বলছে সল্লু, নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়বো এটার নাম কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আমি যদি বলি দাঁড়ানোর নাম কিয়াম, এটার নাম কি হয়ে যাবে? কিয়াম হয়ে যাবে। মাঝখানে আটকায়া সুবহানা রাব্বিয়াল আযীম করে যদি বলি এটার নাম রুকু, এটার নাম কি হয়ে যাবে? রুকু হয়ে যাবে। আমি মাথারে মাটির সাথে লাগায়া যদি বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, এটার নাম সিজদা হয়ে যাবে। আমি বসে যখন আত্তাহিয়াত করব এটার নাম তাশাহুদ হয়ে যাবে। আমার রাসূল বলছে আমি যা করব এটার নাম তোমরা নামাজ বলে দিও। একটা হচ্ছে সিলেবাস, গাইডলাইন, একটা হচ্ছে কি? বাস্তবায়ন। আমরা গত আলোচনায় সিলেবাস মানে কিভাবে কি করতে হবে, গাইডলাইন কিভাবে কি যেতে হবে, পথটা কিভাবে, ডানে যাব না বামে যাব, না সোজা যাব না পিছনে যাব, এটা ছিল গত আলোচনায়। আজকে আমাদের এই গাইডলাইন বাস্তবায়নের জন্য আল্লাহ সূরা ফুসসিলাতের মধ্যে 30 থেকে 34 নম্বর আয়াতে আমাদেরকে কিভাবে বাস্তবায়ন করতে হবে পুরা জিনিসটা আমার মালিক 4 আয়াতের মধ্যে বলে দিয়েছে। আয়াতের মধ্যে 1 নম্বর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা ক্বালু যারা বলে, রাব্বুনাল্লাহ আমাদের রবকে আল্লাহ। পৃথিবীতে সবাইকে আল্লাহর আল্লাহ বলে না, কেউ আল্লাহ মানে আর কেউ আল্লাহ মানে না। আল্লাহ বলছে এই সিলেবাস বাস্তবায়ন করবে কারা? এই সিলেবাস, এই গাইডলাইন প্র্যাকটিক্যাল ভাবে দুনিয়ার জমিনে বিস্তার করবে কারা? আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রাব্বুনাল্লাহ আমাদের রবকে। তারপর বলছে সুম্মাস্তাকামু, শুধু বললে হবে না, এটার উপর কি থাকবে? ইস্তেকামত থাকবে, দৃঢ়তা থাকবে, মজবুত থাকবে। এটা থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ঘোষণা কার? সেজন্য নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হয়। সেজন্য দোয়ার মধ্যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক বলতে হয়। কেন? আল্লাহ মানা সহজ, কিন্তু ইস্তেকামত থাকা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। অনেক সময় বিপদের মধ্যে ঈমান চলে যায়। যখন মানুষ বিপদে পড়ে যায় তখন মনের মধ্যে আসলে সত্যি আল্লাহ আছে নাকি? আল্লাহ থাকলে আমি বিপদে বললাম কেন? এরকম মাঝে মাঝে হয় না? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি মিথ্যা বলি না, আমি হক হালাল হারাম এগুলো বেঁচে চলি, আমি মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, কিন্তু ক্যান্সার রোগী তো আমার ঘরে। কিন্তু যে নামাজ পড়ে না তার এখানে কোনো কি নাই, সমস্যা তো দেখি না। টাকাও আছে, পয়সাও আছে, স্বাস্থ্যও আছে, বিল্ডিংও আছে, সব আছে। তো মাঝে মাঝে আপনার মনের মধ্যে আছে সত্যি আল্লাহ কি আছে? এরকম অনেক প্রশ্ন আমাদের ভিতরে ঘুরে কি ঘুরে না? ঘুরে। আল্লাহ বলে বড় কঠিন জিনিস। সেজন্য কখনো আল্লাহ বেঈমান থেকে পরীক্ষা নেয় না। যারা ঈমান আনে না তাদের থেকে আল্লাহ কি নেয় না? পরীক্ষা নেয় না। কেন? আল্লাহ বলে তুমি জাস্ট নামাজ রোজা হজ যাকাত করে
জান্নাতে চলে যাবে, এটা হবে না। আমি আল্লাহ মাঝে মাঝে কি করব? পরীক্ষা করব। পরীক্ষা করবে কে? আল্লাহ। সেজন্য আপনি সূরা বাকারার 2য় পৃষ্ঠা, যখন 2য় পারার প্রথম পারার শেষের দিকে যখন যাবেন, তখন দেখবেন আল্লাহ সেখানে পরীক্ষার কথা বলেছে। আবার 2য় পারার 2.5 পৃষ্ঠায় যখন যাবেন, সেখানেও দেখবেন আল্লাহ বলেছেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছে ওয়ালানাবলু আন্নাকুম, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের থেকে কি নিব? পরীক্ষা নিব। ঘোষণাকার ইবতালা, ইমতিহান, এক্সাম আমার কাছে দিতে হবে। মালিক কি কি বিষয় নিবা? সে বিষয়হীন কিছু বিষয় তোমার চোখের সামনে নিব। কি কি বিষয়? সে মিনাল খাউফ, একটা দিব ভয়। যেমন আজকে ইরানের মধ্যে যুদ্ধ চলতে যান, এটা কি? ভয়। মিনাল খাউফ, তোমার চোখের সামনে কামানাস্ত্র করবে। আমাদের বাচ্চারা ঈদের জন্য নতুন কাপড় ক্রয় করছে। ফিলিস্তিনের বাচ্চাগুলো মসজিদের আকসার দেওয়ালকে লাল করে দিচ্ছে। তাহলে ফারাক আছে না? নাই আছে। আমরা আনন্দে আছি, ওনারা কিসে আছে? ভয়ে আছে। আল্লাহ বলছেন, প্রথম বলছেন মিনাল খাউফ। আচ্ছা, এই ভয় অন্য কোন ধর্মের উপর আছে? চোখ বন্ধ করে দেখেন তো। মায়ানমারে আছে নাই? হিন্দুস্তানে আছে, চাইনাতে আছে, জাপানে আছে, আমেরিকায় আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে না? অন্য কোন ধর্মের মানুষের মধ্যে এই ভয় নাই। ভয় আছে কিসের মধ্যে? মুসলমানদের মধ্যে। দেখেন আজকে যে মারামারি হচ্ছে, যদিও বলতেছেন ইসরায়েল আমেরিকা, বিপরীতে কি? ইরান। আচ্ছা, এখন বলেন ইসরায়েল আমেরিকা এক পক্ষে, ইরান আরেক পক্ষে, দুই পক্ষের মধ্যে মারা যাচ্ছে কারা? অমুসলিম মারা যাচ্ছে। দুবাইতে মুসলিম, সৌদি আরবে মুসলিম, ইয়ামানে মুসলিম, যেখানে তাকাবেন সেখানে কি? মুসলিম। মারামারি বাঁচতেছে দুই পক্ষ, কিন্তু মারা যাচ্ছে সবগুলো কি? মুসলিম। কেন? আল্লাহ মিনাল খাউফ, তোমার ভয়। এই ভয় বেঈমানের জন্য না, এই ভয় ঈমানের জন্য। সেই ভয়ের মাঝে যদি তুমি ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে যেতে পারো, তোমার পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। তাহলে প্রথম পরীক্ষা চলবে কি নিয়ে? ভয় নিয়ে। তারপর হচ্ছে খিদা। আমরা ক্ষুধা যন্ত্রণা বুঝবো না, কারণ আল্লাহ বাংলাদেশে এমন রিজিক দিয়েছে যেখানে খিদা যন্ত্রণা বোঝার মতো সুযোগ নাই। আমরা তো দানা রোপণ করলে দান উঠে যায়, আলু চাষ করলে আলু হয়ে যায়, ডাল দিলে ডাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে ভরপুর করে দিয়েছে। যখন পানি লাগে আল্লাহ তখন পানি দিচ্ছে, যখন জমিন শুকনো লাগে আল্লাহ তখন জমিন শুকনো করে দিচ্ছে। আমরা না চাওয়ার আগে মালিক আমাদেরকে কি করছে? দিচ্ছে। হ্যাঁ, এখন যদি বলেন হুজুর দাম বেড়ে গেছে, দাম বাড়ছে, এটা কি দোষ আল্লাহ না আমাদের? আমরা সিন্ডিকেট করছি। আমরা হয়তো বা আলো এখন বেশি, এটাকে দেখবেন ফ্রিজে রেখে দিয়ে যখন দাম বাড়াবে আস্তে করে এটাকে কি করবে? বের করবে। রমজান আসলে প্রায় মুসলিম কান্ট্রিতে দ্রব্যমূল্যের দাম কমে আর বাংলাদেশে দাম বাড়ে। তো এটা হচ্ছে আমাদের স্বভাবগত দোষ, এটা অন্য কারো দোষ দিয়ে লাভ না, এটা আমাদের দোষ। আমরা যদি এটাই জানি আগামীকাল সবাই মরে যাবে, আজকে দেখবেন কাপড়ের দাম বাড়িয়ে যাবে। মৃত্যুর ভয় বাংলাদেশের মধ্যে নাই বললেই চলে। দোষ কার? আমাদের। যুদ্ধ শুরু হয়েছে কোথায়? এখন দেখবেন যতগুলো তেলের কি আছে, ফার্ম আছে, সবগুলোর মধ্যে লাইন ধরে গাড়ি রাস্তা পর্যন্ত যানজট করে দিয়েছে। কেন? তেল মজুত করা শুরু করে দিয়েছে। তাহলে আমরা স্বভাবগত আমাদের যে দোষগুলো আছে, এগুলোর কারণে আমরা আপন ভাইকে কি দিচ্ছি? কষ্ট দিচ্ছি। সেজন্য দেখবেন প্রবাসে আমাদের বাঙালিদের মতো কষ্ট আর কোনো প্রবাসী করে না। যারা দেশ বিদেশে আছেন তারা দেখবেন। কিন্তু আমার বাংলাদেশিরা বেনিফিট যেটা পাওয়া দরকার সেটা 100 ভাগের 10 ভাগও পাচ্ছে না। কষ্ট করবে কয় নাম্বারে? 1 নাম্বারে। আমি মালয়েশিয়ায় গিয়ে দেখেছি যত ভারী কাজ আছে সবগুলো বাঙালিরা করে। পাহাড়ের উপর বাড়ি বানানো কষ্ট, এটা করে বাঙালিরা। পাহাড়ের মধ্যে রাস্তা নিয়ে যাওয়া, এটা অন্য কোনো দেশের মানুষ করে না, করে কারা? বাঙালিরা। যত কঠিন কাজ আছে সমস্ত কঠিন কাজ আঞ্জাম দেয় বাংলাদেশিরা, কিন্তু 100 ভাগের 10 ভাগও অধিকার পাই না। বাঙালিরা জিজ্ঞেস করেন তুমি অধিকার পাও না কেন? তখন বলবে আমরা আমাদের শত্রু। আমরা আমাদের কি করি? শত্রু। এটা যারা বিদেশে থাকে তারা জানে। আমরা একজনকে আরেকজন উঠতে দিব না কোনো মতে। তারা সবসময় টানি ধরে কি করবো?
নিচে নামাই দিব। আমাদের মধ্যে একটা হিংসা, এই জিনিসগুলো আমাদের ভিতরে আসে না? নাই আছে। এগুলো স্বভাবগত দোষ কার? আমাদের। আমি ভালো ওয়াজ করলে আমি সুযোগ পাইলে আমিও কি করতেছি, মানুষের সাথে প্রতারণা করতেছি। সবাই কথা বলার মধ্যে ভালো ভালো কথা বলছে, কিন্তু আমল করার মধ্যে কাউরে পুঁজি পাওয়া যায় না। তেল মজুত করা আমরাই করতেছি, খাদ্য মজুত করা আমরাই করতেছি, হসপিটালের মধ্যে রোগীদেরকে কষ্ট দেওয়া এটাই বাইরের মানুষ হাসি করতেছে না, কারা করতেছে? আমরাই করতেছি। মেডিকেল গুলোতে, সেরকম মেডিকেল সহ অন্য কোনো মেডিকেলে যান, রোগীদের উপর যে হেনস্থা করা হচ্ছে নাকি বাহিরের কোনো মানুষ হাসি করতেছে? আমরাই করতেছি। তা আমরাই আমাদের ক্ষতি করতেছি, বাহিরের মানুষ আমাদের ক্ষতি করছে না। তা আমি যেখানে আসি সেখানে হচ্ছে ইস্তেকামতের কথা বলছি, দৃঢ়তার কথা বলছি। তা আল্লাহ বলছে ঈমান আনলে আমলও করতে হবে, শরীয়ত মানতে হবে, আর মাঝে মাঝে পরীক্ষাও দিতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে। কারণ পরীক্ষা করা ছাড়া পাস হওয়া কখনো সম্ভব নয়। নামাজ অনেকেই অনেক কারণে পড়ে। নামাজ পড়ার মধ্যে নিয়তে বেশ কম আছে না? নেই? আছে। যদি বলেন কেউ নামাজ পড়বে যেন লোকে আমারে কি বলে, ভালো বলে, এরকম অনেকে নামাজ পড়েন, পড়বে তো। যেমন ধরেন কেউ আছে জায়গার বিজনেস করে, ওনারা দেখবেন 24 ঘন্টা মাথার মধ্যে টুপি একটা দিয়ে রাখে, আছে না? আছে। দেখেন 24 ঘন্টা মাথার মধ্যে টুপি, দাঁড়িয়ে রাখুক আর নাই রাখুক, টুপি এটা আছে। এখন জিজ্ঞেস করলাম আপনি টুপি কেন দিয়ে রাখছেন? আমি যেহেতু জায়গা আর কি করি, বিজনেস করি, আমি টুপি দিছি এই কারণে পাবলিক জন আমার কি করে, বিশ্বাস করে। টুপি দেওয়ার মধ্যে সুন্নত উদ্দেশ্য না, টুপি দেওয়ার মধ্যে বিজনেস উদ্দেশ্য আছে না? নাই? আছে। আবার দোকানদারি করার সময় দুরূদ শরীফ পড়া মানা। কি করার সময়? আমি যখন বিজনেস করবো তখন দুরূদ পড়া মানা। কেন? ওখানে দেখবেন দোকানদারি করার সময় আল্লাহ রসুলের নাম বেশি বের হয়। কেন? এখানে মকসদ আল্লাহ রসুল না, কেন? মকসদ হচ্ছে পাবলিক যেন আমার ভালো মনে করে আমার থেকে লেনদেন করে। এইরকম নিয়তের মধ্যে বেশ কম আছে না? নাই? আছে। কেউ নামাজ পড়ছে লোকে যেন ভালো বলে, কেউ নামাজ পড়ছে আল্লাহ যেন দুনিয়াতে আমারে কি রাখে, শান্তিতে রাখে। কেউ নামাজ পড়ছে মরণের পর আমার কবরটা যেন কি হয়ে যায়, জান্নাত হয়ে যায়। আর কেউ নামাজ পড়ছে তার খেয়াল দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, তার খেয়াল আল্লাহ যেন রাজি হয়ে যায়। তার নামাজ পড়ার মধ্যেও নিয়তে বেশ কম আছে না? নাই? আছে। সেজন্য দেখবেন আমরা বিপদে বললে প্রথমে কোথায় চলে আসে? মসজিদে চলে আসে। দেখবেন একদম কমপ্লিট আমরা সব মসজিদে। আল্লাহ আমাদেরকে দেখাই দিছে, যখন করোনা মহামারী শুরু হয়েছে, লকডাউন যখন হয়েছে, ঘর বাড়ি দোকানপাট বন্ধ হলো, শাটডাউন যখন হয়েছে, আপনারা মসজিদ সহ কি করে দিয়েছেন? বন্ধ করে দিন। সরকারি হুকুম এসে গেছে, মসজিদ কি বন্ধ। যে জীবনে নামাজ পড়ে নাই সেও মসজিদে দরজা ধরে কান্না করছে, করে নাই? করছে। যুবক তরুণ যারা সিনেমাতে, নাটকে, জেনাই, মাদকে এগুলোতে ছিল, তাদের ভিতরে একটা কি করছে, ভয় কাজ করছে। হাই, সব বন্ধ হয়ে গেছে, শেষ তক মসজিদও বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় মারা গেলে কি হবে আমার? মসজিদ ধরে কি করছে, কান্না করছে। করোনাও চলে গেছে, লকডাউনও চলে গেছে, শাটডাউনও চলে গেছে, মসজিদের দরজাও খুলে গেছে, মুয়াজ্জিনের আযানের ধ্বনিও শুরু হয়ে গেছে। কিন্তু যারা আমরা মসজিদের দরজা ধরে কান্না করছিলাম তারা কি মসজিদে আসছে? আসেন নাই। কেন? ওই যে বিপদের সময় আসছিলাম, বিপদ নাই, আমার আর কোনো দেখা। তাহলে এখানে নিয়ত কি? নিয়ত হচ্ছে মহামারীর যে বিপদ, লকডাউন হয়েছে রিজিক বন্ধ হয়ে যাবে, শাটডাউন হয়েছে ভাইরাসে মরে যাবো, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। সে কারণে আল্লাহর দরবারে মসজিদে এসে বলছে, মালিক এইবার হইলেও তো অন্তত মাফ করে দাও, আজকে থেকে নামাজ কখনো ছাড়বো না। করোনাও চলে গেছে, মুসল্লিও চলে গেছে। আমাদের যে নিয়ত, এই নিয়তে বেশ কম আছে না? নাই? আছে। আল্লাহ বলে জান্নাত যদি সবাইকে দিয়ে দিই, তোমাদের তো নামাজের মধ্যে নিয়ত ঠিক ছিল না, সেজন্য আমি পরীক্ষার মাধ্যমে যাচাই করব তোমার ঈমান শুধুমাত্র আমলে থাকে না পরীক্ষাও মজবুত থাকে, সেটা আমি আল্লাহ যাচাই বাছাই করে এরপর তোমাকে জান্নাত দিয়ে দেব। মিনাল জু, খিদা দিবে, খৌফ দিবে, তারপর বলছেন মানাকসিম মিনাল আমওয়াল, বিজনেস কি হয়ে যাবে, লস হয়ে যাবে, চাকরি চলে যাবে, এটা দিয়ে আমি দেখবো। তারপর ওয়াল আনফুস, তোমার চোখের সামনে বাচ্চা মারা যাবে, বউ চলে যাবে, মাছও মারা যাবে, তখন আমি দেখবো তোমার ইস্তেকামত কতটুকু আছে। তারপর ওয়াসসামারাত,
তোমার শস্য ক্ষেত কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পোকা নষ্ট করে ফেলবে, তুফানে উড়াইয়া নিয়ে যাবে, বন্যায় সব নষ্ট হয়ে যাবে। সেদিন আমি আল্লাহ দেখবো তোমার ইমানের ওজন কতটুকু। আল্লাহ ওয়াবাশশিরি সাবিরিন, যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ তোমাকে শুভ সংবাদ দিচ্ছি, এর বিনিময়ে আমি মালিক দুনিয়াতেও দিব, আখিরাতেও তোমাকে দিতে থাকবো। মুসলমান হলে পরীক্ষা দিতে হবে কি হবে না? হবে। সেই সর্বদাই পরীক্ষার প্রস্তুতি আপনাকেও রাখতে হবে, আমাকেও। সেটার নাম হচ্ছে সুম্মাস্তাকামত। আমাদের কি থাকতে হবে? ইস্তেকামত। আল্লাহ বলেছে এটা করতে হবে, এখানে কোনো প্রশ্ন থাকবে না। আল্লাহ বলছে এটা তুমি যাওয়া যাবে না, সেখানে কোনো কোয়েশ্চন থাকবে না। রসুল এটাই বলছেন, এটাই মানতে হবে। রসুল এটা নিষেধ করছেন, সেখানে কোনো কোয়েশ্চেন করার কোনো সুযোগ নাই। এটার নাম ইস্তেকামত। রসুল বলেছে এইভাবে চলতে হবে, আপনাকে বলতে হবে এভাবেই চলতে হবে। রসুল বলেছে এখানে যাওয়া যাবে না, আপনার মন হাজারবার চাইলেও আপনাকে বলতে হবে এখানে যাওয়া যাবে না। এটার নাম ইস্তেকামত। এখন আমরা মুসলমান হইছি, কোরআনের আয়াত যেটা আমার সাথে মিলে সেটা মানি, আর যেটা আমার সাথে মিলে না আমরা সেটা মানতে কখনো রাজি না। কথা ঠিক না? কোরআনকে আমরা মানি না, আমরা খুলে দেখি আগে আমার মাইন্ডের সাথে কোনটা মিলতেছে, তখন আমি বলি এটা ঠিক আছে। উল্টে দেখতেছি এটার সাথে আমার কি হয় না, মিলে না, আমি বলছি এটা আমি পড়বো না, এটা আমি অনুবাদ খুলবো না, এটা নিয়ে আমি গবেষণা করবো না। কিন্তু আমি আপনি নিজেকে মুসলমান দাবি করতেছি না, করতেছে। আল্লাহ বলতেছেন ওই রকম মুসলমান হওয়ার দরকার নাই। তুমি প্রথমে বলতে হবে রব্বুন আল্লাহ, আমার রবকে। সুম্মাস্তাকামু, তোমাকে কি থাকতে হবে? ইস্তেকামত থাকতে হবে, তোমাকে দৃঢ় থাকতে হবে যে আমার জান মাল সব চলে যাবে কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে ছাড়তে পারবো। এটা যখন আমার ঈমান মজবুত হয়ে যাবে তখন কি আমি নামাজ ছাড়তে পারবো, রোজা ছাড়তে পারবো, মসজিদ ছাড়তে পারবো, হালাল ছাড়তে পারবো। সবকিছু যখন ঠিক হবে, আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল ফেরেশতা তাদের কাছে নামিয়ে দিয়ে দিব। তাতানাজ্জালু আলাইহিম, যারা বলবে আমার রবকে। সুম্মাস্তাকামু, এরপর কি থাকবে? মজবুত থাকবে, তাকে কোনো মতে কি করতে পারবে না, ডানে বামে সরাইতে পারবে না। এরকম যারা হবে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা কি করব? নাজিল করব। এই আয়াতের ব্যাখ্যায় ফেরেশতা 3 জায়গায় নাজিল হবে। কয় জায়গায়? কোন মুফাসসির বলছেন যখন উনি ইন্তেকাল করবে ওই সময় কি আপন কেউ আছে? নাই। ওই সাকরাতের বিছানায় আল্লাহ ফেরেশতা নামায়া দিয়ে দিবে। 2 নম্বর কেউ বলছেন না, দুনিয়াতে নাজিল হবে না, যখন উনি কবরে যাবে, এটাই ওনার সর্বোচ্চ পরীক্ষা, এটার চেয়ে বড় বিপদ আর নাই। সেদিন আল্লাহ মুনকার নাকিরকে যখন সওয়াল জবাবের জন্য পাঠাবে, সেই জন্য ভয় না পায় আমার মালিক, তখন কবরের মধ্যে রহমতের ফেরেশতা নামিয়ে দিয়ে দিবে। আর কেউ বলছেন না, কবরটাও সারা যায়, মরণটাও সারা যায়। সবচেয়ে বিপদ হচ্ছে কোনটা? হাসরের ময়দান, যেখানে নফসি নফসি করা ছাড়া কোনো উপায় নাই। বাবা চলে যাবে, মা চলে যাবে, বন্ধু চলে যাবে, বিবি চলে যাবে। সেই বিপদের মুহূর্তে আমার আল্লাহ সে যেন ভয় না পায়, তার সামনে বামে ডানে পিছনে আমার মালিক রহমতের ফেরেশতা নাযিল করে দিয়ে দিবেন। কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা দ্বারা আমার আল্লাহ ফেরেশতা 3 বার নাযিল করবে। কয়বার নাযিল করবে? 1 নাম্বার মরণকালে, 2 নাম্বার কবরে, 3 নাম্বার হাসরে। তো ওনারা কি বলবে? ওনারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশনও করো না, পেরেশানও হইও না। কেন পেরেশান হচ্ছ? ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে করা হয়েছিল, আল্লাহ যে ওয়াদা তোমাদের সাথে করেছে, আমরা এসেছি তোমাদেরকে ওই জান্নাতের শুভ সংবাদ দিয়ে তোমাদেরকে খুশি করে দেওয়ার জন্য। তাহলে সেই জন্য মুমিনের মরণ এক রকম, আর কাফের মুশরিক বেঈমানের মরণের মধ্যে 2 ভাগ আছে। কিছু মানুষ দেখবেন মরেও হোসে না, আছে না? নাই, আছে। আবার কিছু মানুষ দেখবেন ঘন্টার মধ্যে কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, গন্ধ বেড়ে যাচ্ছে। মরণেও বেশ কম আছে। বাংলাদেশেও দেখবেন অনেক কবরের মধ্যে 2 বছর পর, 10 বছর পর
12 বছর পর কবর হস্তান্তর করার সময় আমরা দেখতে পাই কাফনের কাপড়ও নষ্ট হয় না, আছে না? আছে। আবার অনেক কবর করলে দেখবেন হাড্ডিও খুঁজি পাওয়া যাচ্ছে না। তাহলে মানুষের মরণের মধ্যেও কয় রকম হয়ে গেছে। মাটিতে একটাই, মাটিতে সাইডটা না। একই মাটিতে আপনাকেও রাখা হচ্ছে, একই মাটিতে আমাদেরকেও রাখা হচ্ছে। তো আল্লাহ বলতেছেন, তুমি যদি আল্লাহকে রব মানো এবং এটার উপর যদি কি রাখতে পারো, ইস্তেকামত, তোমাকে দুনিয়া, লোক, লালসা, ক্ষমতা এগুলো যদি কি করতে না পারে, ডানে বামে হেলাইতে না পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দিব। এই ফেরেশতা মরণের সময় কবরে হাসরে বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ পেয়ে আনন্দিত হয়ে যাও, উৎসব করো, উল্লাস করো। কুন আল্লাতি কুনতুম তুআদুন, যেই ওয়াদা আমার আল্লাহ তোমাদের সাথে করেছিল। কেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুনে রেখো, আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে গেছে। ঈমানের উপর ইস্তেকামত থাকলে বন্ধু হবে কে? ফেরেশতা। ফেরেশতা যদি বন্ধু হয় কোনো বিপদ আছে? নাই। এই ফেরেশতা বলতেছেন নাহনু, নাহনু মানে আমরা, আউলিয়াউকুম, তোমাদের বন্ধু। কে বলতেছে? ফেরেশতা। কোথায় কোথায় বন্ধু হবা? যে ফিল হায়াতিদ দুনিয়া, তোমার দুনিয়ার জীবনে বন্ধু যদি বেঈমানি করে, আমরা ফেরেশতারা বেঈমানি করব না, আমরা তোমাদের বন্ধু হিসেবে আছি। তারপর বলছেন ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমরা তোমাদের কি হব? বন্ধু হব। তাহলে দ্বীনের উপর ইস্তেকামত থাকতে পারলে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দেওয়া বিধানের উপরে দৃঢ় থাকতে পারলে বন্ধু হবে কে? ফেরেশতা। ফেরেশতা বন্ধু হলে কি হবে? দুনিয়াতেও বিপদ থাকবে না, আখিরাতেও। তখন ফেরেশতারা বলবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতে তোমরা যা চাইবা তাই তোমাদের জন্য আছে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মন যা চায় তাই তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দুনিয়াতেও তোমরা আল্লাহর জিম্মায় ছিলা, আজকে জান্নাতে এসে তাও তোমরা আল্লাহর জিম্মায়। কেন? নুজুলাম মিন গফুরুর রহিম, এই জান্নাতে যে মেহমানদারি হচ্ছে, দুনিয়ার কোন কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতির পক্ষ থেকে না, নুজুলাম মিন গফুরুর রহিম, আল্লাহ গফুর রহিমের পক্ষ থেকে আজকে আমার আল্লাহ নিজেই তোমাদের মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছেন। এই দুইটা আয়াত শানে নজুল। আয়াত নাজিলের পিছনে কিছু ঘটনা আছে, এই ঘটনাগুলো জানতে হবে, না জানলে অপব্যাখ্যা হয়ে যায়। কোরআন অপব্যাখ্যা হইলে ঈমান যাওয়ার সম্ভাবনা কম না বেশি? বেশি। কোরআন বুঝলে ঈমান, না বুঝলে বেঈমান। বাংলাদেশের মধ্যে অনেক নাস্তিক আছে না? আছে। যেমন তসলিমা নাসরিন, উনি একজন নাস্তিক। উনি বলতেছেন নারীকে ইসলাম অধিকার দেয় নাই। উনি বলতেছেন নারীকে ইসলাম, উনি কোত্থেকে বলছে? ত্রিভটক থেকে বলছে না, না গীতা থেকে বলছে না, বাইবেল থেকে বলছে না। দেখবেন ওনার বই যদি পড়েন, উনি বলবেন সূরা নিসা আয়াত নাম্বার এত, এখানে আল্লাহ এইভাবে করে বলছে যে কোরআন পড়ে বুঝলাম ইসলাম নারীকে কোনো অধিকার দেয় নাই। তাহলে উনি কোরআন পড়ে কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। কেন? উনি কোরআন বোঝার জন্য কোনো টিচার নেয় নাই, নিজে নিজে ইংলিশ ট্রান্সলেট, বাংলা ট্রান্সলেট করছে, এখন নিজের মতো করে কোরআন বুঝছে। উনি মনে করছে কোরআন পড়ে বুঝলাম আল্লাহ নারীকে কোনো মর্যাদা দেয় নাই। কিন্তু আপনি আমি যখন কোরআন খুলবো, তখন আমি আপনি বুঝবো সকল ধর্ম যেখানে নারীকে কলঙ্কিনী বলেছে, নারীকে বিপদের মাধ্যম বলেছে, যেখানে পুরো পৃথিবীর ইতিহাসে আমার নবী আসার আগে নারী নামের কোন ইতিহাসের নাম পর্যন্ত লেখা নাই, সেখানে আমার ইসলাম বাবার কথা বলেছে 4 নম্বরে, মার কথা বলেছে 1, 2, 3 নম্বরে। আমার ইসলাম মান কথা কি আগে বলছে না পরে বলছে? আগে বলছে। 1, 2, 3 এর মধ্যে তার কথা, মার কথা 4 নম্বরে গিয়ে তার কথা, বাবার কথা। আমার ইসলাম বলে নাই ছেলে জন্ম দিলে বাবার জন্য জান্নাত, বলছে? বলে নাই। কিন্তু আমার ইসলাম বলেছে মেয়ে যদি হয় তোমার ঘরে, সুন্দরভাবে লালন করে সৎ পাত্রে বিয়ে দিতে পারলে আমার মালিক তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। মেয়ে হলে বাবার জন্য কি জান্নাতের ওসিলা, মা হলে
মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত লিখে দিয়ে দিয়েছে। আমি কোরআন পড়লে শুধু নারী অধিকার খুঁজি পাই, আরেকজনে কোরআন পড়লে উনি নারী অধিকার খুঁজে পাচ্ছে না। তাহলে কোরআন পড়ে যদি অপব্যাখ্যার শিকার হয়, সেখানে ঈমান থাকা দূরের কথা, বেঈমান হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি কোরআন পড়ার সময় আদব, নলেজ এবং উস্তাদ সবগুলো যদি ঠিক থাকে, কোরআন আমাকে জাহান্নাম থেকে তুলে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সেজন্য কোরআন শরীফ পড়তে সময় শানে নজর, আয়াত নাজিলের ঘটনাগুলো আমাকে জানতে হবে, প্রেক্ষাপটগুলো আমাকে জানতে হবে। যদি আমি আপনি ঘটনাগুলো না জানি, কাফেরের আয়াত মুসলমানকে বলবেন, মুসলমান আয়াত কাকে বলবেন? কাফেরকে বলবেন। জামিলা কি বাড়বে না কমবে? বাড়বে। একটা জিনিস আছে, কিছু কথা আছে উগ্রতার সাথে বলা যায়, কিছু কথা আছে আদবের সাথে বলা যায়। আমি যতই চিল্লাবো, হয়তো আপনারা শরীর একটু কি হবে, গরম হবে, কিন্তু হেদায়ত শূন্য হয়ে যাবে। আর আমি যতটুকু আদর্শ মোলায়েম ভাষায় কথা বলবো, হ্যাঁ পরিবেশ গরম হতে না পারে, কিন্তু সেখানে সভ্য মানুষ সঠিক রাস্তা খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমরা দুজন মানুষ মাঝে মাঝে গায়ে চাদর দিই। আপনার শীতকাল হইলেও কি পরেন? চাদর পরেন না? জ্যাকেটও পরেন, আবার কানে যেন শীত না লাগে কি পরেন? মাফলার পরেন, চাদর পরেন। তো মাঝে মাঝে চাদর সফট হয়, আবার চাদর কি হয়, শক্তও হয়। কিছু আছে মোলায়েম, কিছু আছে পাটের যেগুলো এগুলো কি টাইপের হয়, শক্ত টাইপের হয়। আমার নবীর জন্য কিছু জিনিস বিদেশ থেকে কি আসতো, হাদিয়া আসতো, যেমন ইয়ামানি জুব্বা, এরকম কিছু হাদিয়া মানুষ বাহির থেকে কি করতো, পাঠাইতো। যেমন এখানে আমাদের বাংলাদেশ থেকে কেউ হজে গেছে, উমরায় গেছে, তোমরা আমাদের জন্য আতর নিয়ে আসে, জাইনামাজ নিয়ে আসে, জুব্বা নিয়ে আসে, যতটুকু যার সামর্থ্য যেটা আছে, এরকম হাদিয়া আনে কি আনে না? আনে। আমরাও মন ভরে হাদিয়া গুলা কি করি, গ্রহণ করি। ঠিক তখনও আমার নবীর জন্য মিশর থেকে, ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে সেই সময়ের যে ভালো ড্রেস গুলো আছে, আমার নবীর জন্য সেই ড্রেস গুলো হাদিয়া যেত। আমার নবী সেগুলো পড়তেন। আবার আমরা ইসলামটাকে বাংলাদেশে উপস্থাপন করার সময় একটু কঠিন করে ফেলি। ইসলাম কঠিন করার জিনিস না, ইসলাম সহজ করার জিনিস। যেমন ড্রেস নিয়ে ইসলামের মধ্যে অতি কোনো বাড়াবাড়ি নেই। ড্রেসের ব্যাপারে ইসলাম বলছে সতর ডাকো। কি ডাকো? মানে যেটা থেকে শালীনতা রক্ষা পাবে, অশ্লীলতা বেহাইয়াপনা পাওয়া যাবে না। এখন যদি আমি আপনি যদি বলি পাঞ্জাবি জুব্বাই পড়তে হবে, এই ছাড়া কোন ইসলামী ড্রেস নাই, বাংলাদেশের 90% মুসলমানকে বেঈমান বানিয়ে ফেলতে হবে। ও অফিসে যাচ্ছে, ওকে শার্ট প্যান্ট ইন করে যেতে হবে, অসংখ্য অফিসে কোটটাই পরে যেতে হবে। কারণ আমি যদি বলি শুধু ইসলামিক ড্রেস হচ্ছে কি জুব্বাই, এর বাইরে কোনো ড্রেস নাই, তাহলে আমি সবগুলোর কি করে দিলাম, বের করে দিলাম। বাংলাদেশের টসলাইট দিয়ে আর মুসলমান পাবেন না। ইসলাম সহজ করার জিনিস, ইসলাম কঠিন করার জিনিস নয়। ইসলাম হচ্ছে সতর ডাকো। কি ডাকো? সতর। মেয়ের জন্য একটা নিয়ম আছে, ছেলের জন্য একটা নিয়ম আছে। কেন? আমার মা বোনের বডির অবয়ব একরকম, আবার আমার ভাইদের অবয়ব আরেক রকম। সেজন্য আমাদের একটা সতরের সিস্টেম আছে। সতরের সিস্টেম রেখে আমার নবী জানিয়ে দিয়েছেন, যে দেশের যেই নিয়মে ড্রেস পরলে সতর ডাকবে, শালীনতা রক্ষা হবে, আমি নবী সমস্ত ড্রেস অনুমোদন দিয়ে দিয়েছি। সেজন্য আমার রাসূল যখন আরবে ছিলেন, আরবের ঐতিহ্যবাহী কি জুব্বা, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঞ্জাবি। আমরা সেজন্য কি পড়তেছি? আমাদের জাতীয় ড্রেস পাঞ্জাবি না, সেজন্য আমরা কি পড়তেছি? পাঞ্জাবি পড়তেছি। আরাবিয়ানদের জাতীয় জুব্বা, সেজন্য রাসূল পাক কি পড়ছেন? জুব্বা পড়ছেন। কিন্তু শুধু রাসূল পাক জুব্বা পরে কি দাঁড়িয়ে গেছেন? না, যে হাদিয়া গুলো বাহির থেকে গেছে সেই ড্রেস গুলো রাসূল পরেছেন। কেন পরে জানান দিচ্ছেন, যেখানে যে ড্রেস পরলে তোমাকে স্মার্ট মনে হবে, সেখানে সেই ড্রেস পরবা, তবে শালীনতা যেন রক্ষা হয়। শালীনতা যেন কি হয়? রক্ষা হয়। এখন আমি যদি গোরামি করে বলি শুধু জুব্বাই পরবি, এর বাইরে কোনো ড্রেস পরবি না, মুসলমান খুঁজি পাবেন? অসংখ্য মানুষ নাস্তিক হয়ে যাবে। সেজন্য গোরামি দিয়ে কখনো ইসলাম আসে না। সুন্দর শালীনতার মধ্য দিয়ে ইসলাম আসে। তো রাসূল পাক ইয়ামানি চাদরটা পরছেন, চাদরটা মোটা। রাসূল পাক হাদিয়া অবহেলা করতেন না। হাদিয়া বড় মূল্যবান জিনিস। কেউ হাদিয়া দিলে সে 5 টাকার হোক মূল্যায়ন করবেন, সে 2 টাকার হোক কি করবেন? মূল্যায়ন করবেন, কারণ হাদিয়া একটা বড় জিনিস। তো রাসূল পাক যখন
ওই চাদরটা পরে বের হয়েছে। আমার নবীর খাদেম সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমি রসুলের পাকের সাথে ছিলাম, রসুল হেঁটে যাচ্ছে, এক গ্রাম্য আরবি লোক এসে আমার নবীর চাদর ধরে টান দিছে। কি ধরে টান দিছে? আমি যাচ্ছি, আপনি যদি আমার পাঞ্জাবি ধরে টান দেন আমাকে কিছু বলতে হবে না, মুসল্লি তো সিবি ধরবে। আমার পাঞ্জাবিতে টান ধরলে আপনারা সিবি ধরবেন না? রসুলের পাকে টান দিয়েছে কি ধরে? চাদর ধরে। এমন ভাবে টান দিলেন, সৈয়দুনা আনাস বলতেছেন, টানের চুটে আমি দেখলাম রসুলের পাকের গলা মোবারকে দাগ বসে গেছে, মানে রক্ত জমে গেছে। তার মানে রসুলের পাক কি পাইছে? ব্যথা পাইছে। যেহেতু চাদরটা মোটা এভাবে করে পড়ছে, টান দেওয়ার কারণে মানে ফাঁসি লেগে গেলে যেরকম লাগে রসুলের পাকে সেরকম লাগছে, এত বেশি আঘাত লাগছে, এখানে রক্তে জমাট হয়ে গেছে। তা আমাকে যদি কেউ কলার ধরে টান দিয়ে এখানে রক্ত জমাট করে দেয়, আমার আচরণ কি ভদ্র হবে? কারণ আমার চোখ রাঙাবে, আওয়াজ বড় হয়ে যাবে, এবং আমি সুযোগ পাইলে হাতও চলতে পারে, এরকম হইতে পারে। কিন্তু সৈয়দুনা আনাস বলছে রসুলের চেহারায় কোনো রিয়াকশন নাই। উনি চাদর ধরে টান দিয়েছে, রসুলের পাক ব্যথা পেয়েছে, রক্ত জমাট লেগে গেছে। সে বলতেছেন, আল্লাহ তো আপনারা অনেক কিছু দিছে, আমারই কিছু দেন। চাওয়ার বাসাটাও কি ছিল? উগ্র ছিল। আনাস বলছেন, আমি ভয় পেয়ে গেছি, একদিকে দিছে চাদর টান, যার কারণে রসুল এখানে রক্ত জমাট হয়ে গেছে। আবার রসুল হচ্ছে আদবের জায়গা, সেখানে রসুলকে বলতেছে এমন ভাবে যেন মনে হচ্ছে রসুলের সম্পদের মালিক সে বলছে, আল্লাহ আপনারা অনেক কিছু দিছে, আমার দেন। আমার নবী তার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, সৈয়দুনা আনাসকে বলেন, আনাস ওখানে কিছু সম্পদ আছে, তাকে হাদিয়া হিসেবে দিয়ে দাও। কোন রিয়াকশন আছে? নাই। রসুলের এই আচরণে কেউ অমুসলিম থাকতে পারবে? থাকতে পারবে না। তো সে রসুলের সাথে অভদ্র ব্যবহার করেছে। আমার নবী বিপরীতে কি করছেন? ভদ্র ব্যবহার করছেন। এরপর দিন থেকে আর কোনো বিয়াদবি করতে পারবে? পারবে না। অটোমেটিক্যালি মুসলমান হয়ে বসে গেছে। এভাবে করে ইসলামটা কায়েম হয়েছে রসুলের পাকের জামানা থেকে আজকের জামানা পর্যন্ত। সেই কারণে দেখবেন কঠোরতার মধ্য দিয়ে ইসলাম কখনো কায়েম করা সম্ভব নয়। জ্ঞানের মাধ্যমে, নলেজের মাধ্যমে, বুঝিয়ে দেওয়ার মাধ্যমে ইসলাম যেভাবে কায়েম হবে, অন্যভাবে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। আজকে বাংলাদেশে আমাদের ছাত্রদেরকে উগ্র করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদ নাম দিয়ে তাদেরকে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জিহাদ কারে কয় এটা পর্যন্ত যারা বুঝে না, তারা ইসলামকে এমন ভাবে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, যাদেরকে দেখলে কেউ নতুন করে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। যেমন বদর যুদ্ধ হয়েছে কি হয় না? বদরে যারা মারা গেছে এগুলো কি ইসলামের বন্ধু ছিল না শত্রু ছিল? শত্রু ছিল। আবু জেহেল, ওতবা, সাইবা, এগুলো এক মিনিটের জন্য ইসলামের পক্ষে কখনো কাজ করে নাই। ওরা কারা? যে আবু জেহেল প্রত্যেকটা সেকেন্ড আমার নবীকে কষ্ট দিছে, যে উতবা, সাইবা আমার নবীর পিঠের উপরে কি তুলে দিয়েছে? উটের উপরে তুলে দিয়েছে। এগুলো মারা গেছে কোথায়? বদরের মধ্যে। এগুলারে আপনি আমি বাইলে ফুরাইয়া ফেলতাম, কথা ঠিক না? কাফেরদের কবর দেওয়ার কোন সিস্টেম আছে? সিস্টেমই তো নাই। কিন্তু আমার নবী কি করলেন? একটা গর্ত করলেন, গর্ত করে তাদেরকে কাটলেন না, ছিন্ন বিচ্ছিন্ন করলেন না, তাদেরকে কি করে দিলেন? কবরস্থ করে দিলেন, এবং বললেন হিসাব কার দরবারে? আল্লাহর দরবারে। যারা প্রত্যেকটা সেকেন্ড আমার নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে, তাদের সাথেও মরণের পরেও আমার নবী কখনো অসদাচরণ করে নাই। আর বাংলাদেশে দেখেন, চিনেও না, জানেও না, তার সাথে কখনো কথাই বলে নাই, কবর থেকে তুলে কি করে ফেলতেছে? পেট্রোল দিয়ে জ্বালাই ফেলতেছে। তাহলে কবরে মরার পর ভালো হোক খারাপ হোক, বিচারের মালিককে। আপনি কি বিচার দায়িত্ব নিতে পারবেন? তাহলে তাকে ইসলামটা কিভাবে শিখানো হয়েছে? তাকে ইসলাম শিখানো হচ্ছে কবর থেকে লাশ তুলে জ্বালাই ফেলা। এই দৃশ্য দেখার পরে কোন ভদ্র মানুষ ঈমান আনবে? আনবে না তো। সে বলবে যেখানে মরে যাওয়া মানুষ কিনা নিরাপদ না, আমি সে ধর্ম কবুল করবো কেন? তাহলে আমাদের বাচ্চাগুলাকে ইসলাম শিখানো হচ্ছে না সন্ত্রাসবাদ শিখানো হচ্ছে? এরপরে দেখেন একজন বিধর্মীকে নবীজির অবমাননার ট্যাগ দিয়ে জীবিত মানুষ কি করে ফেলছে? জ্বালাই ফেলছে। এখন আসেন, কেউ যদি নবীর শানে বেয়াদবি করে, এটা মুসলমানের জন্য সবচেয়ে বেশি কষ্টকর জিনিস। বাবারে গালি দিলে তারপরও মেনে নিতে পারবে, মারে গালি দিলে চুপ থাকতে পারবে,
নিজেকে গালি দিলে তাও সহ্য করতে পারবে, কিন্তু নবীরে গালি দিলে সহ্য করার কোনো সুযোগ নাই। তাই বলে আপনি কি ধরে জবে করে দিতে পারবেন? আপনাকে কি করতে হবে? আন্দোলন করবেন শালীনতার সাথে। কারণ ট্রাক একটা ভেঙে দিবেন, বাস একটা ভেঙে দিবেন, ট্রাক বাস এগুলো কি মানুষের না? এমন তো কিছু মানুষ আছে যে একটা ট্রাক দিয়ে তার পরিবার চলে। আপনি যে ট্রাকটা ভেঙে দিলেন, ক্ষতি হয়েছে কার? একটা পরিবারের রিজিক নষ্ট করে দিয়েছেন। আপনি যে বাসটাকে জ্বালাই দিলেন, ক্ষতি হয়েছে কার? এই বাস দিয়ে একটা পরিবার চলে, একটা ড্রাইভার চলে, একটা হেল্পার চলে, তাদের রিজিক কি করে দিয়েছেন? বন্ধ করে দিয়েছেন। গাছ কেটে দিয়েছেন, গাছেটা হচ্ছে অক্সিজেন, আল্লাহ তাআলার নিয়ামত। এরকম কোন আন্দোলন করার সুযোগ আছে? নাই। আপনি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, মামলা করবেন, আদালত আছে, আদালত তার বিচার করবে, এটাই তো নিয়ম। কিন্তু আপনি আইন হাতে নেওয়ার কোন সুযোগ আছে? নেই। কিন্তু আপনার চোখের সামনে আপনি পেট্রোল দিয়ে কি করে দিচ্ছেন? জ্বালিয়ে দিচ্ছেন। তাহলে আপনাকে শেখানো হচ্ছে এটার নাম ইসলাম। কখনো মরা মানুষকে জ্বালাই দিচ্ছে, কখনো শত্রুতামির কাপড়। জানা গেল কি শত্রুতামির কারণে নবী বিদ্বেষ ত্যাগ দিয়ে তাকে কি করা হয়েছে? জ্বালানো হয়েছে। এই সব দৃশ্য দেখে কখনো কেউ মুসলমান হইতে পারে না। সেই কারণে আপনাকে তাসাউফের কথা বলতে হয়, সেই কারণে আপনাকে ওলির কথা বলতে হয়, সেই কারণে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতে হয়। যখন সমগ্র জায়গায় মরা মানুষকে পোড়ানো হচ্ছে, জীবিত মানুষকে চোখের সামনে ট্যাগ দিয়ে আপনার সামনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বদ্ধ মানুষ, শিষ্টাচার শিক্ষিত মানুষ যখন ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করে দিয়েছে, কারণ সে যখন দেখছে মরা মানুষকে তুলে জ্বালানো হচ্ছে, জীবিত মানুষকে ট্যাগ দিয়ে মারা হচ্ছে, সে বলছে এটার নাম ইসলাম। তখন আল্লাহর ওলিরা কি করছেন? আল্লাহর ওলিরা এসে আধ্যাত্মিক সংগঠন দিয়ে কখনো নাম দিয়েছে গাউসিয়া কমিটি, কখনো নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কখনো নাম দিয়েছে আঞ্জুমানে মুত্তাবিঈন গাউসুল ইসবান্ডার, কখনো নাম দিয়েছে নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। ওরা এসে কি করলেন? ওরা এসে বিপদের মধ্যে যখন কেউ নাই, ওরা বিপদের সঙ্গী হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে বিপদে পাশে দাঁড়ানোর নাম ইসলাম। একটা হচ্ছে তাসাউফের রোড দিয়ে চলতেছে, একটা হচ্ছে খারিজিয়তের রোড দিয়ে চলতেছে। রোড কয়টা? দুইটা। একটা সুফিদের রোড চলতেছে, এটার মধ্যে প্রেম, ভালোবাসা, খেদমত, আদর। এখানে কোনো ঘৃণা, কোনো গালাগালি, কোনো মারামারি, কোনো হানাহানি নেই। এটাতে কাজ করতেছে তারা, যুবকরা। যেমন এখন ফিতরার টাইম আসছে, আসছে না? যাকাতের টাইম আসছে। তাহলে এখানে আমাদের এখানে গাউসিয়া কমিটির বাইরে আসে না? আছে। দেখবেন এই ছেলেগুলো সিনেমাই নয়, নাটকে নয়, জানাই নয়, ঘরে ঘরে ফিতরার জন্য যাচ্ছে। একটা খেদমত মতো। এখন ওকে যদি বলি তোমাকে কয় টাকা দিবে, বলবে ফিতরা তুলে তো টাকা দেয় না, তো তুমি ধরতেছো কেন? আমি ধরতেছি এই টাকাগুলোর কারণে কিছু এতিমের কি হবে? খাদ্যের ব্যবস্থা হবে। ওকে খাদ্যের ব্যবস্থার মধ্য দিয়ে যে সওয়াব হবে, একটা সওয়াব আমিও তো পাবো, এই নিয়তে তো ধরতেছে। কথা ঠিক না? দেখেন, একটা হচ্ছে সুফিবাদের সুন্নিয়তের রোড ম্যাপ দিয়ে চলতেছে, আর একটা হচ্ছে উগ্রবাদের রোড ম্যাপ দিয়ে চলতেছে। কোনটার মাধ্যমে জাতি সঠিকটা খুঁজে পাবে? যেটার মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, আদর আছে, স্নেহ আছে, খেদমত আছে, এটার মাধ্যমে জাতি কি করবে? হেদায়েতের পথে যেতে পারবে। সেজন্য আল্লাহর ওলিরা এই বসে 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 খানেকা দরবার খুলে দিয়ে সকলের জন্য খাবার উন্মুক্ত করে দিয়ে জাতিকে বুঝিয়েছে আমার নবীর সুন্নত হচ্ছে ঘৃণা নয়, আমার নবীর সুন্নত হচ্ছে ভালোবাসা বিতরণ করা। এই ভালোবাসার মধ্য দিয়ে মানুষ কিসে আসছে? ইসলামের মধ্যে আসছে। যখন মক্কা বিজয় হয়ে গেছে, সেদিনকে আমার নবীকে আটকানোর মতো কেউ আছে? আছে? কারণ এখন আমার কোনো ক্ষমতা নাই, তাহলে আমার একটা কি আছে? ভয় আছে যে আমার এখানে কোনো ক্ষমতা নাই, আমাকে পুলিশে দিবে, র্যাবে নিবে, আর্মি মানবে। যখন আমরা ক্ষমতা পেয়ে যাব, তখন কি আর ধরে থাকার কিছু আছে? নাই। যে মক্কা থেকে রসুলকে বের করে দিয়েছে, সেই মক্কা আজ মুসলমানের কিসে চলে আসছে? দখলে চলে আসছে। পুরো মক্কাবাসী ভয় পেয়ে গেছে, আমরা যে জুলুম করেছি, এই জুলুমের বিনিময়ে এই রসুল গদ্দার শুধু কাটবে, এখানে অন্য কিছু করার কোনো সুযোগই নাই। আমার নবী মক্কাবাসীকে ডাক দিয়ে বলছে, মক্কাবাসী দেখি বলো আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? মক্কাবাসী বলছে, যদি হক বলি এটাই সত্য, আমরা যে আচরণ আপনার সাথে করেছি, এই আচরণের যদি কিসাস দিতে হয়, তাহলে আপনি আমাদের গদ্দান কেটে দিবেন। এটা বাস্তব, জুলুম নয়, এটা হচ্ছে জালেমের বিচার। কিন্তু আমরা আশা করছি আপনি তো রহমতুল লিল
আলামিন, আশা করি ক্ষমা করে দিবেন। আমার নবী বলে এর চেয়ে আরো বড় কিছু করব, শুধু ক্ষমা করবো না, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তুমি আমারে গালি দিও না, আমি তোমারে গালি দিব না, আমি ইসলাম প্রচার করব, যার ইচ্ছা সে মুসলমান হবে, যার ইচ্ছা নয় সে মুসলিম হবে না। তবে আমি নবী বলে গেলাম, আজকে যেহেতু মক্কায় মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, তোমাদের কোনো সমস্যা হলে আমি নবী নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে দিব। শুধু মারবো না, নিরাপত্তার কি করবো? সেদিন দলে দলে মানুষ কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কিসের কারণে? আদর্শের কারণে। আমার নবীকে সবাই হাদিয়া দিচ্ছে, এরকম আদর্শ দেখে মুগ্ধ হয়েছে মানুষ। হাদিয়া দিয়ে কি করে ফেলতেছে? ফুরাই ফেলতেছে। হাদিয়া গুলো আমার নবী নিয়ে যাচ্ছে না, এদিকে হাদিয়া দিচ্ছে, এদিকে নবী যে হাদিয়া কি করতেছেন? বিতরণ করতেছেন। এদিকে নিচ্ছে, এদিকে দিচ্ছে। এটা রহমতুল্লিল আলামিন। মক্কাবাসীকে দিয়া ফুরাই ফেলছে। মক্কার মধ্যে আর কোনো কিনে গরিব নেই, শুধু দিতে আছে, শুধু দিতে আছে। মক্কাবাসীর এমন ভাবে দেওয়া শুরু করছে, মদিনাবাসী ভয় পেয়ে গেছে যে আমার রসুল যেভাবে হাদিয়া পাচ্ছে আর হাদিয়া গুলো যেভাবে মক্কাবাসীকে দিচ্ছে, হয়তো আমার নবীজি আর মদিনায় থাকবে না, মনে হয় মক্কায় থেকে যাবে। ওদের মধ্যে কি ঢুকে গেছে? ভয় ঢুকে গেছে। কারণ যেভাবে হাদিয়া মক্কাবাসীকে দেওয়া শুরু করছে, তোমার মদিনাবাসী বলছে বিপদ যখন ছিল রসুল আমাদের কাছে আসছিলেন। আজকে তো মক্কা থেকে রসুলের জায়গা, রসুলের মিলাদের জায়গা, রসুলের মাতৃভূমি, রসুলের জন্মভূমি, তো রসুল তো আজ মক্কা কি করে ফেলেছে? স্বাধীন করে ফেলেছে। দূর দূরান্ত থেকে মানুষ হাদিয়া দিচ্ছে, আর আমার নবী মক্কাবাসীরা তা দুই হাত খুলে বিতরণ করতেছে। দৃশ্য দেখে তো মনে হচ্ছে রসুল মনে হয় কোথায় যাবে না, মদিনায়। আর মদিনা মানুষের চেহারা লাল হয়ে গেছে, সুখের মধ্যে পানি জমে গেছে। আমার নবী চেহারা দেখলে বুঝতে পারে কি বলতে চায়। আমার রসুল মদিনার মানুষকে ডাকছেন, কি হয়েছে তোমাদের? রসুল্লাহ নাহানু নাখাফ, আমরা ভয় পাচ্ছি। আমার নবী বলছে, কিসের ভয়? আপনি যেভাবে সম্পদ মক্কাবাসীদের বিতরণ করা শুরু করছেন, আমরা তো ভয় পেয়ে গেছি। আমার নবী বলে, ভয় পাওয়ার কিছু নাই, মদিনার বাসীর ভয় নাই। কেন? মক্কাবাসীদের সব দিয়ে দিলাম, আমি নবী মদিনাবাসীর জন্য রয়ে গেলাম, আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। খুশি নেই? মদিনার মানুষ সেদিন ঈদ পালন করছে, যে আমাদের কোনো টাকা পয়সার দরকার নেই, আমার দরকার কার? রহমতুল্লিল। মক্কা বিজয়ের দিন আমার নবী সব সম্পদ মক্কাবাসীরা দিয়ে দিছে। তো সম্পদ দিলাম কাদেরকে? মক্কাবাসীরে। আর মদিনার মানুষের সম্পদ দিলাম না, আমি নবী নিজেরে দিয়ে দিছি। শুধু দিচ্ছেন তাই না, হজে গেলে অনেক সময় কষ্ট হয় না? কষ্ট হয় তো, মক্কা শরীফে কষ্ট হয়, মদিনা শরীফে কষ্ট হয়। অনেকে খারাপ ব্যবহার করে, অনেকে একটু ধাক্কা দেয়, এরকম হয় কি হয় না? আমার রসুল বলছেন, ওগো আমার উম্মত, মদিনায় আসলে যদি কষ্ট হয়, কেউ যদি খারাপ ব্যবহার করে, খাওয়া দাওয়ায় যদি কষ্ট হয়, গরমে বর্ষায় যদি কষ্ট হয়, কখনো অভিযোগ করিও না। কেন? মদিনাটা আমার শহর, আমার জন্য মেনে নিও, আমি নবী কাল হাসরে তোমার পক্ষে থাকবো। পুরো বিশ্ববাসীকে বলে গেছে, মদিনা নিয়ে কোনো কি করিও না, অবজেকশন করে। কেউ যদি গালিও দেয়, চুপ থাকিও, কারণ নবী শহর। কেউ যদি জুলুম করে, এরপরও কাউরে বোঝাইও না। কেন? আমি নবী মদিনাকে এত বেশি ভালোবাসছি, মক্কাবাসীদের সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু আমি আমাকে আমার মদিনাবাসীকে দিয়ে দিয়েছি। এটা ছিল রসুলের আদর্শ। পুরো মদিনার মানুষ রসুলের দিকে ঝুঁকে গেছে। কেন? রসুল যখন বলছে সম্পদ দিলাম মক্কাবাসীদের, আমি নিজে মদিনারে দিয়ে দিছি, তো মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে না? যিনি নিজের মদিনার জন্য কি করে দিয়েছে? ওয়াকফ করে দিয়েছে। সেজন্য আল্লাহ নুজুলাম মিন গফুরির রহিম, মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে মেহমানদারি করবে। কোথায়? জান্নাতে। দুনিয়াতে আমরা আপনারা মেহমানদারি করতেছি, কেউ আমার মেহমানদারি করতেছেন, আর মেহমানদারি আমি করতেছি। এই মেহমানদারি একটা লিমিট আছে, শেষ আছে। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে যদি বলতে পারো আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, যদি ইস্তেকামত থাকতে পারো, আমি তোমাদের জন্য দুনিয়ার বন্ধু বানাবো না, ফেরেশতাকে তোমার বন্ধু হিসেবে দুনিয়াতেও নিয়োগ দিব, আখিরাতেও নিয়োগ দিব। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমাদের মেহমানদারি করব। এই আয়াতের শানে নজুল হচ্ছে, সৈয়দনা সিদ্দিক আকবর যখন কামলিওয়ালার কদমে চলে আসে, উনি অনেক বড় শিল্পপতি ছিলেন, কোটিপতি ছিলেন। কে? সৈয়দনা সিদ্দিকে আকবর বিশাল শিল্পপতি, যার শিল্পপতির তুলনা এই জমিনে করার মতো কোনো সুযোগ নাই। সেই সময়ে যিনি 400 কোটি টাকা
আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়ে দিয়েছে। ওনার নাম কি? সিদ্দিকে। নবীর কদমে আসার পরে ইমান তো মজবুত, আমাদের মতো কিনা নড়ে বড়ে না, এত বেশি মজবুত। আল্লাহ এবং হাবিবুল্লাহর ব্যাপারে উনি ডানেও যায় না, বামেও যায় না, পার্টনার ভুলে গেছে। যারা ওনার থেকে পণ্য নেই তাদের কথাও কি হয়ে গেছে, ভুলে গেছে। যারা মক্কার মদিনার বড় বড় কোটিপতি, রসুল মানে নাই, তাদের সাথে সম্পর্ক কি করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দিয়েছে। এক কথায় জিনার ঘরে যাওয়ার জন্য আগে দরখাস্ত দিয়ে কি দিতে হইতো, টাইম নিতে হইতো। উনি কামলিওয়ালার কদমে এত বিভোর হয়ে গেছে, বেলালের মতো গোলামকে বন্ধু বানাই গেছে সৈয়দনা সিদ্দিকে আকবর। তো উনি বলতেছেন কোনো কম্প্রোমাইজ নাই কিসের ব্যাপারে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে, লা ইলাহা লা শারীক, এই ব্যাপারে কোনো কি নাই, কম্প্রোমাইজ নাই। উনি রহমতুল লিল আলামিন, আমার আপন উনি, উনাকে মানলেই আমার বন্ধু, না মানলে বন্ধু বানানোর কোনো সুযোগ না। একদিকে ওনার ইমান, আরেকদিকে মক্কাবাসী বলছে আল্লাহ ঠিক আছে। আল্লাহ কি আছে? ওরা মক্কাবাসী মানে আল্লাহ মানে, আল্লাহ ঠিক আছে, কিন্তু ফেরেশতাগুলো আল্লাহর মেয়ে। এদিকে বলতেছে আল্লাহ এটা কি আছে, ঠিক আছে, তো ফেরেশতাগুলো কার মেয়ে? আল্লাহর মেয়ে। তা আল্লাহর মেয়ে বললে ইমান আছে না গেছে? গেছে। কেন? আল্লাহ সাল্লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো মা বাপও নাই, আল্লাহর কোনো সন্তানও নাই। কিন্তু মক্কাবাসী বলতেছে আল্লাহ ঠিক আছে। কাবার মালিককে? আল্লাহ। আসমান জমিনের মালিককে? আল্লাহ। সূর্য চাঁদ সবগুলো বানাইছে কে? আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফেরেশতা যেটা আছে এগুলো সবগুলো কার মেয়ে? আল্লাহর মেয়ে। সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীক, এতে কোনো কি নাই, শরীক নাই। হাবিবুল্লাহ উনি আল্লাহর বন্ধু, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আর মক্কার মানুষ আল্লাহ ঠিক আছে, ফেরেশতা কার মেয়ে? আল্লাহর মেয়ে। আর নবী যদি হইতে হয় উনি কেন হবে? আবু জাহেলের মতো নেতা আছে, আবু লাহাবের মতো নেতা আছে, উতবা সাইবার মতো পাওয়ারফুল কি আছে, মানুষ আছে। তো ওনারা তো নবী রসুল হইলে একদিনে মক্কার মানুষ কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। সুতরাং উনি তো নবী হওয়ার দরকার নাই। তো আল্লাহ সিদ্দিক আকবর বলেছে, আল্লাহ মক্কার মানুষও বলছে, কিন্তু সিদ্দিক আকবর বলছে লা শারীক, আল্লাহর কোনো কি নেই, শরীক নাই। আর নবী যদি মানতে হয় আমার পছন্দের কেন, যাকে আল্লাহ নবী হিসেবে রসুল হিসেবে পাঠাইছে ওনাকেই মানতে হবে। আর মক্কার মানুষ বলছে নবী যদি মানতে হয় আবু জাহেল আবু লাহাব ওরা ক্ষমতাবান, ওদেরকে মানতে হবে। কারণ আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি আল্লাহ। মক্কাবাসী যেটা বলছে এটার উপর নাই, আমি আল্লাহ। আমার আবু বকর যেটা বলছে এটার উপর আছে। এটা সিদ্দিক আকবরের শানে নাযিল হয়েছে। কার শানে? সিদ্দিক আকবরের ইমানের ইস্তেকামত। এই সুম্মা ইসতাকামুর মাধ্যমে আল্লাহ উদাহরণ দিচ্ছে, যদি ইমানের দৃঢ়তা ইস্তেকামত চাও, ওই ইস্তেকামতের নাম সৈয়দুনা সিদ্দিকে আকবর। ওনাকে মানলে তোমার ইমানের কি হয়ে যাবে, ইস্তেকামত হয়ে যাবে। উনি যেভাবে চলছে সেভাবে চলতে পারলে ইমান ইস্তেকামত হবে। উনি যেভাবে অনুসরণ করছে রাসূলকে সেভাবে অনুসরণ করতে পারলে তোমার জন্য ফেরেশতা নামবে। উনি যেভাবে রাত দিন যাপন করেছে সেভাবে রাত দিন যাপন করলে আমি আল্লাহ নিজেই তোমাদের জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে দিব। তাহলে এটা দিকে আমরা বুঝলাম আমার মালিক আমাদের জন্য বিশাল ব্যবস্থা করে রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওয়ামান আহসানু কাওলান, এর চেয়ে উত্তম কথা আর কি হইতে পারে? মানে কোন কথা? সে মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে ডাকে। যে কার দিকে ডাকে? এর চেয়ে উত্তম কথা আর হইতে পারে না। তা আমরা আজকে ডাকতেছি কার দিকে? এখানে যা আলোচনা হচ্ছে কাকে নিয়ে হচ্ছে? আল্লাহকে নিয়ে। আল্লাহ বলছে তোমাদের এই আলোচনার চেয়ে উত্তম আলোচনা আর কি হইতে পারে? কে বলতেছে? তাহলে আমাদের এই আলোচনাকে আল্লাহ সাপোর্ট করছে কি করে নাই? করছে তো। আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কাওলা, উত্তম কথা আর কি হতে পারে? যে ওই ব্যক্তির অপেক্ষা কথা কে উত্তম বলতে পারে? মানে কোন কথা? সে মিম্মান দাআ ইলাল্লাহ, যে কার দিকে ডাকে। তারপর ওয়া আমিলা সালিহান, ভালো আমল করে। আল্লাহর দিকে ডাকেও আবার তিনি কি করে? ভালো আমলও করে। আমরা আজকে যে বসছি এখানে কোরআন তেলাওয়াত হবে না? হবে। জিকির হবে না? হবে। নামাজ হবে না? হবে।
এগুলো কি খারাপ আমল না ভালো আমল? ভালো আমল। আল্লাহ বলছে ওর কথা চেয়ে উত্তম কথা কি হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং ভালো আমল করে। তারপর বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারপর তারা বলে নিশ্চয়ই আমরা কি মুসলমান। আমরা কি বলতেছি? আমরা কি অমুসলিম বলতে না মুসলমান বলতেছি? ক্বালা, আল্লাহ বলতেছেন সে তারপরে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি কি মুসলমান। এর চেয়ে উত্তম কথা আর কিছু হইতে পারে না। আজকে যে মাহফিল আমরা বাস্তবায়ন করছি, এখানে আল্লাহর কথা আছে না নাই? আছে। আল্লাহর প্রতি দাওয়াতের কথা আছে না নাই? আছে। নামাজ রোজা হজ যাকাতের কথা আছে না নাই? আছে। কোরআনের কথা আছে না নাই? আছে। ওয়া আমিলা সালিহান, এবং ভালো আমল আছে না নাই? আছে। আমরা এগুলা গোপনে করছি না, আমরা বলতেছি ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা কি মুসলিম পরিচয়টা গোপনে বলতেছি না ওপেনে বলতেছি? ওপেনে বলতেছি। আল্লাহ বল এই তিনটা কাজ যারা করেছে তাদের চেয়ে ভালো কাজ এই জমিনে আর কেউ করতে পারে না। এদের চেয়ে ভালো কাজ এই জমিনে আর কেউ। আজকে দুইটা থাকুক, পরেরটাতে গেলে আবার রাত 2টা বাজে যাবে। আজকে পরেরটাতে যাবো না, পরেরটাতে কথা বেশি, না হলে জুমাতে এসে হলে বলবো পরেরটাতে অনেক কথা, দীর্ঘ কথা আছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে 1 নাম্বার ঈমান থাকতে হবে কার উপরে, এবং সুম্মাস্তাকামু, এরপর কি থাকতে হবে? ইস্তেকামত থাকতে হবে। এখান থেকে লড়া যাবে না, ডানে বামে যাওয়া যাবে না, ডাইরেক্ট ইস্তেকামত। ঈমান ঈমানের জায়গা, আকীদা আকীদার জায়গা, এখান থেকে নসর হওয়ার কোনো সুযোগ নাই। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে, অটোমেটিক মানুষের আমলের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত তাসবিহ জিকির দরুদ সব অটোমেটিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কারণ ঈমান ঠিক থাকলে বাকিটা অটোমেটিক চলে আসবে। আপনার বুকে যদি নবী আছে এটা যদি বিশ্বাস করেন, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবেন? পারবেন না তো। আপনি অন্ধকার রুমের ভিতরে যদি বিশ্বাস করেন আমাকে আল্লাহ দেখতেছে, আপনি কোনো অপকর্ম করতে পারবেন? ঈমান ঠিক থাকলে আমল কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ বলছে এই দুইটা জিনিস ঠিক থাকলে আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা কি করে দিব, নাজিল করব। তা তোমাকে কি করবে? যখন তুমি ভয় পাবে ওরা বলবে ভয় পেও না, টেনশন করো না। কেন? আমরা এসেছি তোমাদেরকে, আল্লাহ যে ওয়াদা করেছে জান্নাত দিবে, সেই জান্নাত তো আল্লাহ তোমাদের জন্য ঠিক করে রেখে দিয়েছে। এটা বলবে কে? ফেরেশতা। কখন বলবে? মরণের সময় বলবে, কবরে বলবে, হাসরে বলবে। আপনি যখনই বিপদে পড়বেন আপনার চোখের সামনে ফেরেশতা নাজিল হওয়া শুরু হয়ে যাবে। এখন আল্লাহ বলতেছেন এগুলো ঠিক থাকলে কি হবে? সেটা ফেরেশতা তো বন্ধু হিসেবে থাকবে। কোথায়? ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও থাকবে আখিরাতেও থাকবে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার, জান্নাতে যা চাইবা, যত ডিমান্ড আছে সবগুলো কি করব? পরিপূর্ণ করব। কার পক্ষ থেকে? আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মেহমানদারি করব। এই মেহমানদারি কেন করবে? আল্লাহ বলছে তোমার চেয়ে ভালো কথা আর কে বলতে পারে? কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ মোটিভেট করতেছে আপনাকে যে মান আহসানু কাওলা, তোমার চেয়ে ভালো কথা আর কে বলতে পারে? মানে আমরা সবাই ভালো। আল্লাহ মানে আমরা কেন ভালো? 1 নাম্বার, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে মানুষকে ডাকতে শুরু করেছো। এটা কয় নাম্বার? 2 নাম্বার, তোমরা আমিলা সালিহান, তোমরা ভালো আমল করতেছো। 1 নাম্বার তোমরা মানুষকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকছো, 2 নাম্বার কি করতেছো? ভালো আমল করতেছো। কিন্তু 3 নাম্বার তোমরা কি বলছো? ইন্নানি মিনাল মুসলিমিন, তোমরা যে ভালো আমল করলা, আল্লাহ এবং রাসূলের দিকে ডাকতেছো, গোপনে না, তোমরা প্রকাশ্যে ঘোষণা করতেছো আমরাই মুসলমান। আল্লাহ বলে এই 3টা কাজ আমার কাছে এত পছন্দ হয়েছে, ফেরেশতাকে বন্ধু বানাইলাম, জান্নাত তোমাদের জন্য নির্ধারিত করলাম, আমি আল্লাহ নিজেই মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে দিলাম। এই গাইডলাইনে চলার দরকার আছে না নাই? আছে। আজকে লাইলাতুল কদরের শেষ রাতে এসে আমরা হয়তোবা আজকে মনে হয় আরব দেশে ঈদের চাঁদ উঠে নাই, তাই সেদিক থেকে আমরা বলতে পারি আগামী জুমা আমাদের জন্য বিদায়ী জুমা হতে পারে ইনশাল্লাহ। যদি বিদায়ী জুমা হয় এটা আমাদের জন্য তো ভাগ্য ভালো, তকদির ভালো। আমরা এই রমজানে কয় জুমা পাইলাম? 5 জুমা পাইলাম। তা আখেরি জুমাই আমাদের ইনশাল্লাহ। আপনাদের সাথে তো আমরা আছি। এরপর যদি ঈদের জামাত হয় সেটা হবে শনিবারে ইনশাল্লাহ, যদি চাঁদের উপর নির্ভর করবে আগামীকাল আমরা অপেক্ষা করব। শুক্রবার আখেরি জুমা যেহেতু হবে, আপনার আগে ভাগে চলে আসবেন, যাতে করে আমরা আখেরি জুমায় বিষয়বস্তু যেটা ধরবো সেটা যেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি করতে পারে, শেষ করতে পারে। তো আজকের এবং গত আলোচনা 2 পর্বে আমরা যেটা বুঝেছি
এক নাম্বার, রসুলকে ধরতেই হবে, রসুল বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। শুন থেকে নখ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন করলে আল্লাহ, তাহলেই কোরআন বোঝা হবে, অন্যথায় কোরআন বোঝা। আর রসুল বাদ দিয়ে ব্যক্তির কথায় যদি কোরআন ধরতে চাও, তখন কাল হাসরে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। এটা হচ্ছে গত আলোচনা। এরপর আল্লাহ বলতেছেন, এই গাইডলাইন সিলেবাস যখন পাইছো, এখন তোমাকে দুইটা কাজ করতে হবে। এক, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। দুই, ইস্তেকামত, তোমাকে কি থাকতে হবে? ইস্তেকামত, দৃঢ়তা থাকতে হবে। দৃঢ়তা থাকলেই কি হবে? আল্লাহ বলে, ফেরেশতা তোমার বন্ধু হবে, জান্নাত তোমার স্থান হবে, আমি আল্লাহ নিজেই তোমাকে মেহমানদারি করতে পারবো। তো এগুলা পাবা কেমনে? তোমার কাছে তিনটা কোয়ালিটি লাগবে। কয়টা কোয়ালিটি? এক নাম্বার, আল্লাহ এবং রসুলের দিকে মানুষকে কি করতে হবে? ডাকতে হবে। দুই নাম্বার, শুধু নিজে ডাকলে হবে না, ও আমিলা সালিহান, ভালো আমল করতে হবে। কি আমল করতে হবে? ভালো আমল। শুধু ভালো আমল করলে হবে না, মাঝে মাঝে ঘোষণাও দিবা, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কি মুসলমান, এটা ঘোষণাও দিবা। এই তিনটা কাজ যদি করতে পারো, বাস্তবায়ন করতে পারো, তোমার জন্য নিয়ামত তিনটা। ফেরেশতা তোমার বন্ধু হবে, জান্নাত তোমার বাসস্থান হবে, আমি আল্লাহ নিজেই তোমাকে মেহমানদারির ব্যবস্থা করে দিয়ে দিব। তাহলে আমরা কোরআন থেকে এই জিনিসগুলো বুঝলাম। আল্লাহ যেন সামনের জীবনে প্রথমে আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক যেন নসিব করে। আমিন।